বাপের সূত্রে যে জায়গা পায় তারে কয় পৈতৃক, মাম বাড়িতে যা পায় মাতুল, ঠিক না? আব্বা আদম আলাইহিস সালাম তার বাড়িও জান্নাত, মা হাওয়া আলাইহিস সালাম তার বাড়িও জান্নাত, তাহলে পৈতৃক আর মাতুল দুইয়ের সম্পত্তি জান্নাত। এই শয়তানে ধোঁকা দিয়ে আমাদেরকে বের করে দিয়েছে। প্রথম মানুষটা আদম আলাইহিস সালাম যদি ওই ভুলটুক না করে ফেলতেন তাহলে আমাদের সকলের জন্ম হতো জান্নাতে, বেরোনো লাগতো না, এই দুনিয়ায় হতো না। তাহলে এই আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রবড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, এতাহাতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হেজবুত তাওহীদ, মাওহীদ, তারপরে দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, এই আওয়াজ আবার ঝামেলার মধ্যে পড়া লাগতো না। এর কারণে হযরত আদম আলাইহিস সালামের কাছে, কবরের কাছে যাইয়া মুসা আলাইহিস সালাম, ইবনে মাজাহ শরীফের হাদিস, মুসা আলাইহিস সালাম যাই বলতেছে আসসালামু আলাইকুম আব্বা, ডাক দেছে আদম আলাইহিস সালাম রে, আসসালামু আলাইকুম আব্বা। ওরি কবর থেকে ওয়ালাইকুম আসসালাম, মানেন তা তুমি কেডা? কয় জানা মুসা বনি ইসরাইল, আমি তো বনি ইসরাইলের নবী মুসা আসছে। আব্বা একটু উঠবেন, হাদিসে দুই রকম আসছে, উঠে আসছেন অথবা কবরেতে জব দিছে। কি ব্যাপার, তুমি একদিন পর কি জন্য আসছো? কয় যে আব্বা আপনার সাথে একটু ঝগড়া করতে আসছি। কি ঝগড়া? কয় যে আপনি যদি জান্নাতে গন্ধম না খাইতেন তাহলে আমাদের এই দুনিয়া এসে আমি যে কত বড় বিপদে আছি তা তো আপনি টের পাচ্ছেন নাই, ফিরাউনি জ্বালায় ঠিকতে পারতেছি না। এই জয় ঝামেলা আজে বাজার, বনি ইসরাইল এত বড় কুজলো জাতি, এই যে ইহুদিরা, এই যে ইসরায়েলিরা, ওরা হলো বনি ইসরাইল। এখন ইসরায়েলিরা ফিলিস্তিনিকে জমি দখল করে খায়, ওকে নামে কোনো দেশ বরাদ্দ নাই। এই ভিটে ছাড়া জাতির জ্বালায় আমি টিকতে পারতেছি না। আপনি যদি গন্ধম টুক না খাতেন তাহলে কি এই দুনিয়া এসে ঝামেলা করা লাগতো? বেস্তের মধ্যে জন্ম নিতাম, আরামা এসে খাতাম, কামাই রোজগারে কোনো জয় ঝামেলা ছিল না। এই কামটা কেন করলেন? আদম আলাইহিস সালাম কাছে হান্তা মুসা বনি ইসরাইল, তুমি কি বনি ইসরাইলের নবী মুসা? বলে হ্যাঁ আল্লাহ আনা। না আমার তা মনে হয় না। আদম আলাইহিস সালাম বলতেছে আমার তো মনে হয় না যে তুমি নবী মুসা, তুমি কোনো পাবলিক মুসা নাকি তাই কও। উনি যে টাইমে গেছে সে টাইমে আজকাল বাঁশবাড়ি মাদ্রাসায় মাহফিল, যেতেই হবে, আত্মীয় স্বজন, আমি সেখানকার ছাত্র, তারা আগে দাওয়াত নিয়েছে, এই টাইমটা পাইছে ভাগে, যতটুকু পাইছে অতটুকু সময় কাজে লাগাতে হবে। যারা আসছেন দাঁড়া বসেন, বসলে ফায়দা বেশি, বসার কত সুন্দর জায়গা, পিছনে আর মাদুর নাই, জায়গা তো ফাঁকা আছে, পার্টি আছে। আর আপনারা যারা আছেন তারা একটু আগায় বসেন, তাহলে একরামের বদৌলতে 10 বছরের থেকে সব হয়ে যাক। জায়গাটাই তো সব কামাই করতে আসছেন নাকি বলেন? হ্যাঁ, এখানে খাবার দেবে না ইনশাল্লাহ, তাহলে নেকি কামাই করবো যেতে একটু যাতে হয়। একরামের নিয়ে আগায় বসলে 10 বছরের থেকে সব একেবারে নির্ঘাত, এর মধ্যে কোনো ভেজাল নাই। পিছনালারা বসবে এই নিয়েতে একরামের সাথে আসেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুনাজাত শিখাই দিয়েছে কে? আল্লাহ। একটু বলেন কে? আরে আল্লাহ, আল্লাহ জিজ্ঞেস করলে বলবেন আল্লাহ। কে? একবার আল্লাহ বললে 4000 নেকি, কেন বলবো না? প্রেসিডেন্টের নাম বললে এত নেকি না, প্রধানমন্ত্রীর নাম বললে নেকি না, আমাদের রাজনৈতিক নেতাকে নাম বললে নেকি না, আমার আল্লাহর নাম বললে 4000 নেকি। কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে এই মুনাজাত শিখাইছে কে? আল্লাহ শিখাইছে। আল্লাহর সামনে থেকে আল্লাহর হুকুমের খিলাফ করে ফেললো, আল্লাহ এত তাড়াতাড়ি শিখাবে কেন? এই কিছুদিন আগে শয়তান ভুল করছে, তারে তো শিখাই দিল না। কতক্ষণ শয়তান ভুল করছে না, আদমরে সিজদা না দিয়ে ভুল করছে, তারেও শিখাই দিলি বা তো তুই রব্বানা জালামনা ক, তারে শিখাই না, আদম আলাইহিস সালাম শিখাইলো। আল্লাহ পার্সিয়াল টিয়ারছে যে কয় যে বাস্তবে তো তাই দেখতেছি, কিন্তু মীমাংসা করে নেই। দুইজনের ভুল একরকম না, ভুল যদি একরকম হতো তাহলে সমাধানও একরকম হতো, ভুল তো একরকম না। এদিক আমার দিক তাকান, ছেলে দুপুর বেলা আমাদের এখন তো বৃষ্টি বাদল সেরকম আগের মতো না, মুরব্বীরা কন আগে যে হারে রবিবারে শুরু হলি পরের রবিবারে থামতো, এরকম একটা সুন্নত ছিল, ঠিক না? রবিবারে বৃষ্টি শুরু হলি এক রবিবার পরের রবিবার না আসলে থামবে না। আরে আনছে বৃষ্টি নাই, কারণ বৃষ্টিরও ইন্টারেস্ট নাই। আগে বৃষ্টি নামলে কাদা বানাতে পারতো, বৃষ্টির নামই একটা ব্যক্তিগত স্বাদ ছিল। এখন সব জায়গা বাঁকা রাস্তা, বৃষ্টি করার নামই লাভ নাই, কেদা হয় না, তার নামই কি হবে? তো যে সময় প্রচুর বৃষ্টি হতো, এটেলে মাটিওয়ালা উঠান, 1 সপ্তাহখানিক বৃষ্টি হলে উঠোন কিভাবে শ্যাওলা হয়ে যেত না, হাঁটতে গেলে স্লিপ করে পড়ার ভয় থাকতো, খুব সতর্কতার সাথে হাঁটা লাগতো। উঠোন ভরে এরকম স্যাঁতসেঁতে শ্যাওলা হয়ে গেছে। দুপুরবেলা রান্না করে মা ঘরে বসে ভাত খাইতে দিতে বসছে, পুকুর উঠানের ওই কোনায় টিবল,
তো এখন তো সিলভারের কলস আর স্টিলের কলস কত, আগে তো সবই মাটির তা ছিল, সবই মনে আছে না মুরব্বী? মাটির বদনা মনে আছে, মাটির জগ মনে আছে, মাটির বাসনই তো প্রত্যেক বাড়ি খাবার ছিল, কাঁসার থাল ছিল 2-1 খান, আর এই মেলামাইনির গন্ধই ছিল না। তো মাটির কলস একটা দিয়ে মা বড় ছেলেরে বলছে, যা পানি নিয়ে আয়, খাতি দিছি। বড়টা অ্যাডাল্ট, সে পারে আনতে, পানি আনতে, কিন্তু সে পানি আনতে যাবে না, হত করতেছে, ডেলি খাতি বসে আমারে পানি, তুমি আগে তাই নিতে পারো না, মারে রাগ করতেছে, এ শয়তান আমি বাদ দেবো না, পানি আনবো, খাতি হলি পানি আনতে হবে। এখন ওরেদের রাগ দাগ করে কলস দিয়ে পাঠাইছে, ও তো রাগে গেছে, পানি জানিয়ে দেবে জম্বেরা না, ছাই গোষ্ঠী খাইস কিনে আমার পানি আনা, যাই এই টিবলের সাথে বাড়ি দিয়ে কলসটারে ভেঙে ফেলাইছে। মা দেখে কি বসে থাকবে, খেটনি নিয়ে দাবর শুরু হচ্ছে, শয়তান বাচ্চা শয়তান, পানি আনতি করলি গায়ে জ্বালা ওঠে, খাবি তুই গিলবি দি তুরা, এই কয়ে দাবর দেশে ওরে ধাওয়া মারছে, ও হিনতে দৌড়ে সাইডে কয় খাবো না তোকে বাড়ির ভাত আজকে। ছোট ছেলে 6-7 বছর বয়স, ও কয় মা মিয়া বাইরে খালি কও, আর ও ডেলি ওরম পথ করে, তুমি কলস দাদে আমি পানি নিয়ে আসি। ওর তো আর পানি আনার বয়স হয়নি, ছোট বাড়ি। ও জোর করে কলসেরটা নিয়ে গেছে, যাইয়া পানি ভরে নিয়ে ঘরের দিকে হাঁটা দিয়েছে, স্লিপ করে উঠোনে পড়ে কলসের ডব ভেঙে গেছে। এখনো ভয়তে এই হামাগুড়ি দিয়ে দৌড়ানোর চেষ্টা হতেছে, মেয়া ভাইও কলস ভাঙলো, আমিও কলস ভাঙলাম, মা তো তারা এইভাবে ধাওয়াইছে, আমারও তো চুলি ফেলাই দিবে না, কলস মোটে দুডিয়ে শেষটা আমি ভাঙলাম, শেষ করে ফেলাই দেবে। ও হামাগুড়ি দিয়ে দৌড়ে যাবে, ওই যে স্লিপ করিয়ে কলস পড়িয়ে কলসের চালায় হাঁটু কাটিয়ে গেছে, খানি রক্তে তারা হয়ে যাচ্ছে। মা কি দুধের সাথে একরকম আচরণ করবে, এ ভয়তে চোখ মুখ গুলাই গেছে, দৌড়ানোর চেষ্টা করতে। মা দৌড়ে, বাবা তুই কান্দিস না, দৌড়াস না, তোর হাঁটু কাটি গেছে, দাঁড়া আমি মলম নিয়ে আইছি। কলস ভাঙছে তাতে কি হয়েছে, মাথার তলে কলস সেদিন 16টা রাখছি, তুই তো মনে হচ্ছে 2 কলস, কোনো টেনশন নাই, দাঁড়া তোর হাঁটু কাটি গেছে, মলম নিয়ে আসি। একই কলস আগের জন ভাঙছে, তারে লাঠি দিয়ে ধাওয়ায়, আর পরের জন কলস ভাঙছে, তার জন্য মলম দেয়। কারণ কি, কলস ভাঙ্গার অপরাধ দুইজনের এক না, আগের জন বেয়াদবি করে ভাঙছে, আর এর ডাল অতর্কিত স্লিপ করে ভাঙছে, এজন্য এরে মলম দেয়। শয়তান কলস ভাঙছে বেয়াদবি কইরা, লা আসজুদ, আমি সিজদা করলাম, আসজুদ আমি সিজদা করব না। কেন করবি না? কলা আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো। এই বলে যুক্তি খাড়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলস ভাঙ্গার কারণে তারে কয় ফাখরুজ ফা ইন্নাকা রাজিম, বেয়াদব বের হ, তুই আর জান্নাতের মধ্যে ঢুকতে পারবি না। আদম আলাইহিস সালামেরও কলস ভাঙছে, তবে এই কলস উনি বেয়াদবি করে ভাঙ্গে নাই, ওনার কলস ভাঙছে স্লিপ কইরা, পিছলে পড়ে যে কলস ভেঙে গেছে, হাঁটু কাইটা গেছে। আল্লাহ মলম দেয়, কয় তুমি বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। মুনাজাতের মধ্যে এইটুক পড়ার পরে থামিয়ে যাবেন না, এর দ্বারা কি কইছেন জানেন? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার নফসের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো। এদিক আরে এই কথা বুঝতে মুখস্থরা বুড়োলি বুঝবা, টের পাচ্ছ না কি করছে? যদি তুমি ক্ষমা না করো, বলেন ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আর দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইয়া যাব। কি কইছেন? যদি তুমি মাফ না করো, দয়া না করো, তাহলে ধ্বংস হয়ে যাব। মাফ কি চাইছেন? মাফ কিন্তু চান নাই, এলে আল্লাহরে ওয়াজ করতেছেন, বুঝাচ্ছেন যে আল্লাহ দেন আল্লাহ, যদি আপনি আমারে ক্ষমা না করেন আর দয়া না করেন তাহলে ধ্বংস হয়ে যাবে, এলে বুঝাইলেন, কিন্তু ক্ষমা চান নাই। এতেই আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পর খুশি হয়ে মাফ করে দিয়েছে। তবে আমাদের এই মুনাজাতের পরে আরেকটা পড়তে হবে, ক্ষমা চাইতে হবে। এবার এতক্ষণ তো বলছেন যদি ক্ষমা না করো আর দয়া না করো তাহলে ধ্বংস হয়ে যাব। আল্লাহ কয় তা ক্ষমা চা, ক্ষমা তো চাচ্ছিস না, তো আমার ওয়াজ করতেছিস। এই মুনাজাতের পরে ক্ষমা চার মুনাজাত করতে হবে, কি কইয়া? রব্বানা ফাগফির লানা যুনুবানা, ও আল্লাহ আমাদের গুনাহ সব মাফ করে দাও। রব্বানা ফাগফির লানা, যদি রব্বানা যালামনা আনফুসানা, যদি আমরা অন্যায় করেছি নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি দয়া না করো আর ক্ষমা না করো তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কাজেই রব্বানা ফাগফির লানা, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না
সাইয়্যাতিনা, আর আমার আমলনামা থেকে গুনাহগুলোকে মিটাইয়া দাও। কাফির মানে মিটাই দেওয়া, আমার আমলনামায় যেন গুনাহ না থাকে। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, তারপরে ওয়া তাওয়াফানা মাআল আবরার, আর আমাকে নেককার মানুষদের মরণের মতো একটা মরণ দিও। আল্লাহওয়ালা দিনদার নেককার যারা, তাদের মরণের মতো মরণ দিও। তাদের মরণ কেমন? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ। এ মুসলমান জবাব দেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব। খাওয়ায় আমাকে আল্লাহ, পড়ায় আমাকে আল্লাহ, বাঁচায় আমাকে আল্লাহ, পানি দেয় আমাকে আল্লাহ, অক্সিজেন দেয় আমাকে আল্লাহ, রক্ত দেয় আমাকে আল্লাহ, কিডনি দেশে আল্লাহ, চক্ষু দেশে আল্লাহ, জিহ্বা দেশে আল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ, ধান দেয় আল্লাহ, চাউল দেয় আল্লাহ, মাছ দেয় আল্লাহ, গোশত দেয় আল্লাহ। তেফলের আগার না দেখি বার যায় শির, তেফলের আগার না দেখি বার যায় শির, তেফলে মিসকিনরা আজানান মুর্দাগির। চার পারা কদরে তাকত বারেনে, বর জয়ীফা কদরে হিম্মত কারেনে। যে যেমন ব্যক্তি তার জন্য তেমন আসবাব ব্যবস্থা আছে না নাই? কথা বলেন আছে? আরে 400 টাকা দামের চাউল খাওয়ার মানুষ আছে, 400 টাকা দামের চাউলও আছে, 40 টাকা দামের চাউলও আছে, তা খাওয়ার মানুষও আছে। 3000 টাকা দামের লুঙ্গি আছে, তা ব্যবহার করার মানুষও আছে। 300 টাকা দামের লুঙ্গি আছে, তা ব্যবহার করারও মানুষ আছে। কথা কোন ঠিক কি ঠিক না? আরে 3000 টাকা দামের লুঙ্গি, 300 টাকা দামের লুঙ্গি পরা আলারে যদি পরায় দেয়, তাহলে আর আমাকে গালে ভাত যাবে না? ঠিক তো? খালি খালি করেন, একটু বুঝিয়ে কর। 3000 টাকা দামের লুঙ্গিটা যদি ইরিদান লাগায় কৃষকের ভাষায় ভরায় দেয়, তাহলে অভরে কিও ডাঙ্গায় যাবে কেদার মধ্যে? ও থাকবে উপরে, কয় যাবো না, এত দামি লুঙ্গি কে দাম হয় যাবে না। 3000 টাকা দামের লুঙ্গি পরে থাকবে এসি অফিসে, তাদের ইনকাম যেমন তাদের লুঙ্গি তেমন ব্যবস্থা আছে। 300 টাকা দামের চাউল আছে, তা খাওয়ারও মানুষ আছে। ওই 300 টাকা দামের চাউল খা, 300 টাকা দামের চাউল যদি 40 টাকা দামের চাউল খা গরিব মানুষকে খাওয়াই দেয়, তাহলে আর আমাদের কাজ হবে না। কারণ ওই পাতলা চাউলের ভাত খাইয়া 2 বার ডেক চাললি, 1 বার পেশাব করলি শেষ। ওই দিয়ে আর দুপুর পর্যন্ত ইরিদান লাগানো আসে না। আবার 300 টাকা দামের চাউল যারা খায়, তারে 40 টাকা দামের মোটা চালির গাবেরাটির মতো ভাত খাওয়াই দিলি পারে ও দাস্তবমি কলের মরিয়ে যাবে। যে যেমন মানুষ তার জন্য সেরকম ব্যবস্থা আছে না নাই? 2500 টাকা দামের কেজি খেজুর আছে, তা খাওয়ার মানুষ আছে। আর সব খেজুরই যদি 2500 টাকা দামের হইতো, আমরা গরিব মানুষরা খেজুর খাতে পারতাম না। আল্লাহ কয় না, তোকে জন্য 60 টাকা দামের খেজুর আছে, আছে না নাই? বড় একটা বল মাছ আছে, কেজি 1500 টাকা। অত বড় বল মাছ আমরা গরিবরা কিনে খাতে পারবো না। কাজেই আল্লাহ কয়, বড়কে জন্য বল মাছ, আর ওই বংশের ছোট মাছ তোকে জন্য পাবদা মাছ বানাই দিলাম, তোরা গরিবরা কিনে খাইস। বল পাবদাতে একই রকম। 1500 টাকা দামের শৈল মাছ, 2.5 কেজি ওজনের শৈল মাছ, 300 টাকা দিন ভরে কামাই করে ওই লোকটা শৈল মাছ কিনে খাতে পারবে না। ও খাবে কোটিপতি বড় লোকরা। আল্লাহ কয়, তোকে শৈল মাছের জাতের কিছু পরানে চায়, বড় শৈল কিনে খাতে পারবি না, তোকে জন্য বানালাম টাকি মাছ, তোরা ছোটগুলো কিনে খাইস। সরবটি খাবে বড় লোক, গরিব মানুষ খাবে ছোট বুটি। বড় বড় ইলিশ খাবে বড় লোক, আমাদের জন্য তার গরিব মানুষের জন্য সাইফলে মাছ বানায় রাখছে, তোরা সাইফলে কিনে খাইস। কথা কোন ঠিক ঠিক না? বড় লোকের জন্য বড় বড় আইড় মাছ, আর ওই বংশের ট্যাংরা মাছ। বড় লোকরা খাবে আইড় মাছ, গরিবরা খাবে ট্যাংরা মাছ। সব জায়গা ছোট বড় ভাগ করে রাখছে। এইরকম সুন্দরভাবে বন্টন করতে পারে, তেনার নাম কি? আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, ওই রবিয়া বলে যারা টিকে থাকতে পারবেন, মানুষের কাছে মাথা নত করব না। লা নাখাবু আহাদান ইল্লাল্লাহ, কেউরে ভয় পাই না কাকে ছাড়া? আল্লাহ ছাড়া কেউরে ভয় পান? ভয় পাওয়ার কোনো দরকারই নাই। এই মুহূর্তে ভয়ের বিরাট একটা ব্যাপার গেছে। আমরা দুশ্চিন্তায় ছিলাম জীবন ভরে। সারা দুনিয়ার গরিব গরিব ছোট রাষ্ট্রগুলো আমেরিকারে স্যালুট দিয়ে চলে, আমরা বাংলাদেশ আমাদের স্বাধীনতার বিপক্ষে ছিল আমেরিকাওয়ালা। কতক্ষণ মুরব্বীরা যারা স্বাধীনতার যুদ্ধে ছিলেন, পাকিস্তানিদের পক্ষে 7ম নৌবহর নিয়ে রওনা দিয়েছিল। যদি বঙ্গোপসাগরের ঘাটের কিনারায় ভিড়তে পারত, তাহলে স্বাধীনতা পাইতে কিন্তু খবর হয়ে যাইত। পাঠাইছে পাকিস্তানের পক্ষে। আমাদের
স্বাধীনতার বিপক্ষে আমেরিকা, কিন্তু স্বাধীনতা এবং আমাদের স্বাধীনতার পরে সবচাইতে পরে স্বীকৃতি দেশে বাংলাদেশকে স্বাধীন বলে আমেরিকা, ওর পরে আর কেউ না, আর সবাই আগে আগে দেশে। এত বড় চিরশত্রু তবুও সে মুরব্বী হিসেবে সেলুট দিয়ে চলা লাগে। এই বছর আমাদের জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, এই ইসরায়েল আর গাজার যুদ্ধের ভিতরে এখনো পর্যন্ত উনি ইসরায়েলকে সমর্থন করে নাই, উনি ফিলিস্তিনকে সমর্থন করছে। এ কথা মুখে বলে দেশে লা নাখাবু আহাদান ইল্লাল্লাহ, আমেরিকারে ভয় পাই না, ব্রিটেনরে ভয় পাই না, আরে পশ্চিমাদের ভয় পাই না, ভয় পাই একমাত্র কাকে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে রব আমার আল্লাহ, আমেরিকা আমার রব না, জো বাইডেন আমার রব না, নেতানিয়াহু আমার রব না, পশ্চিমী নেতারা আমার রব না, তারা আমারে খাওয়ায় না, শেখ হাসিনা আমার রব না, খালেদা জিয়া আমার রব না, আরে আমার এমপি মন্ত্রী আমার রব না, আমারে খাওয়ায় আমার আল্লাহ, বাঁচায় আমার আল্লাহ, সব কিছু দেয় আমার আল্লাহ, কাজেই রব আমার আল্লাহ। এই কথা বলে যারা অটল থাকবা, সুম্মাস্তাকামু, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তোমার মরণের সময় 500 ফেরেশতা পাঠানো হবে। ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, টেনশন করো না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়া তোমাদের সাথে আছি, আখিরাতেও তোমার সাথে থাকবো, আখিরাতেও তোমার সাথে থাকবো। আর এই যে দেখো জান্নাত, এই জান্নাতে তুমি মরার পরে ঢুকবা, এর মধ্যে তুমি যাইবা। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাগি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলা নেককার যারা, তাদের মরণটা এমন হয়, আর তাদেরকে বলা হয় তুমি জান্নাতে যাওয়ার পরে মুখে যা চাইবা তাও পাইবা, মনে যা কল্পনা করবো তাও তোমাকে দেয়া হবে। নুজুলাম মিন গফুরির রহিম, আখেরে একটা জিনিস দেয়া হবে বান্দা, তুমি ভেবেও কুল পাচ্ছ না। জান্নাতের ভিতরে অত্যন্ত সুন্দর, সবচাইতে সুন্দর, এক তো জান্নাত সবই সুন্দর, তার মধ্যে একটা মাহফিল করার জন্য একটা বাগান আল্লাহ বানাবেন, একটা গার্ডেন একটা বানাবেন, একটা পার্ক বানাবেন আল্লাহ তাআলা। ওই পার্কের ভিতরে সব জান্নাতীদেরকে ডাইকে নিয়ে বলবে আমি দুনিয়ায় শুধু প্রলোভন দিয়েছি, উলামায়ে কিরামের মাধ্যমে তোমাদেরকে বলেছি আমি আল্লাহ নিজ হাতে খানা খাওয়াবো। এই পার্কের মধ্যে সব জান্নাতীদেরকে বসাইয়া আল্লাহ পাক 500 বছর পর্যন্ত তার কুদরতি হাত দিয়ে সব জান্নাতীর গালে উঠাইয়া মুখে উঠে খানা খাওয়াবে। আল্লাহ বলেন নুজুলাম মিন গফুরির রহিম, এইটা হলো আমার পক্ষ থেকে মেহমানদারি। ও বন্ধুরে, এই জাতীয় মরণ যারা পায়, এই জাতীয় মরণ যারা পায়, যাদের মরণের সময় 500 ফেরেশতা অভ্যর্থনা করে জানটা নিয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করি ওয়াতাওয়াফানা মাল আবরার, ওই রকম নেককারদের সাথে আমাদের মরণ নসিব করো। আল্লাহ তো দোস্ত, আমাদের সেই বসত বাড়ি ছিল কোন জায়গায় কোন তো? জান্নাতে। কোন জায়গা? বাপের সূত্রে যে জায়গা পায় তারে কয় পৈতৃক, মাম বাড়িতে যা পায় মাতুল, ঠিক না? আব্বা আদম আলাইহিস সালাম তার বাড়িও জান্নাত, মা হাওয়া আলাইহিস সালাম তার বাড়িও জান্নাত, তাহলে পৈতৃক আর মাতুল দুইয়ের সম্পত্তি জান্নাত। এই শয়তানে ধোঁকা দিয়ে আমাদেরকে বের করে দিয়েছে। প্রথম মানুষটা আদম আলাইহিস সালাম যদি ওই ভুলটুক না করে ফেলতেন, তাহলে আমাদের সকলের জন্ম হতো জান্নাতে, বেরোনো লাগতো না, এই দুনিয়ায় হতো না। তাহলে এই আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়েতপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, এতাহাতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হিজবুত তাওহীদ, মাওহিদ, তারপরে দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, এই আওয়াজ আবার ঝামেলার মধ্যে পড়া লাগতো না। এর কারণে হযরত আদম আলাইহিস সালামের কাছে, কবরের কাছে যাইয়া মুসা আলাইহিস সালাম, ইবনে মাজাহ শরীফের হাদিস, মুসা আলাইহিস সালাম যাই বলতেছে আসসালামু আলাইকুম আব্বা, ডাক দেছে আদম আলাইহিস সালাম রে, আসসালামু আলাইকুম আব্বা। ওরি কবর থেকে ওয়ালাইকুম আসসালাম, মানেন তা তুমি কেডা? কয় জানা মুসা বনি ইসরাইল, আমি তো বনি ইসরাইলের নবী মুসা আসছে। আব্বা একটু উঠবেন, হাদিসে দুই রকম আসছে, উঠে আসছেন অথবা কবরেতে জব দিছে। কি ব্যাপার, তুমি একদিন পর কি জন্য আসছো? কয় যে আব্বা আপনার সাথে একটু ঝগড়া করতে আসছি। কি ঝগড়া? কয় যে আপনি যদি জান্নাতে গন্ধম না খাইতেন, তাহলে আমাদের এই দুনিয়া এসে আমি যে কত বড় বিপদে আছি তা তো আপনি টের পাচ্ছেন নাই, ফিরাউনি জ্বালায় ঠিকতে পারতেছি না। এই জয় ঝামেলা আছে বাজার, বনি ইসরাইল এত বড় কুজলো জাতি, এই যে ইহুদিরা, এই যে ইসরায়েলিরা, ওরা হলো বনি ইসরাইল, এ জাতির জ্বালায় মোটে আমি বিটে ছাড়া হয়ে যাচ্ছি।
হযরত মুসা আলাইহিস সালাম ওই জাতির জ্বালাই মিশর থেকে ত্যাগ করে ফিরাউনের সাথে গঞ্জাম একটু কায়দা বাইদারে চললি হতো, কিন্তু তাদের সহ্যই হলো না। মুসা আলাইহিস সালামকে সবর কর, ফিরাউনরে এই জায়গা শোয়াই ফেলবো বাড় হইয়া। ওরা কয় না, ডেলি ডেলি ঝামেলা করে একদিক চলেন দিয়ে সরি পড়ি। এই যে সরছে সেই থেকে ইহুদিরা জীবনে পৃথিবীর কোন জায়গায় কোনো ভূখণ্ড স্বাধীনভাবে নিজস্ব কোনো জমি পাই নাই। এখন ইসরায়েলিরা ফিলিস্তিনিকে জমি দখল করে খায়, ওকে নামে কোনো দেশ বরাদ্দ নাই। এই ভিটে ছাড়া জাতির জ্বালায় আমি টিকতে পারতেছি না। আপনি যদি গন্ধমটুক না খাতেন তাহলে কি এই দুনিয়া এসে ঝামেলা করা লাগতো? বেস্তের মধ্যে জন্ম নিতাম, আরামা এসে খাতাম, কামাই রোজগারে কোনো জয় ঝামেলা ছিল না। এই কাজটা কেন করলেন? আদম আলাইহিস সালাম কাছে হান্তা মুসা বনি ইসরাইল, তুমি কি বনি ইসরাইলের নবী মুসা? বলে হ্যাঁ আল্লাহ আনা। না আমার তো মনে হয় না। আদম আলাইহিস সালাম বলতেছে আমার তো মনে হয় না যে তুমি নবী মুসা, তুমি কোনো পাবলিক মুসা নাকি তাই কও। মুসা আলাইহিস সালামকে আল্লাহর কিরে আমি মুসা, নবী মুসা, কি কোন বিশ্বাস হয় না? যেটা হতেই পারে না, তুমি নবী হয়ে এমন প্রশ্ন কেন করো? তোমার তৌরাতে কি লেখা নাই যে প্রত্যেকটা মানুষের জন্মের দুনিয়ায় আসার 50,000 বছর আগে আল্লাহ তাআলা তার রুজি আর তকদির লিখে রাখছে? তাহলে তা তো লেখছে। আমি তো দুনিয়ায় আইছি কয় হাজার বছর আগে, তার 50,000 বছর আগে লিখে তুইছে যে তোমরা দুনিয়ায় এসে ডাল চাল খাবা, তা আমার দোষ কি? হাদিসের শব্দ ফাহাজ্জা আদামু মুসা, ফাহাজ্জা আদামু মুসা, ফাহাজ্জা আদামু মুসা 3 বার কইছে নবী আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম হারাই দিয়েছে, আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম হারাই দিয়েছে। মুসা আলাইহিস সালাম সল করে জব পাইয়া চুপ হয়ে গেছে, কয় না তা তো ঠিকই আব্বা, ঠিকই কইছেন, তা থাকবে যা হইছে যা আবার হয়ে গেছে। তা আউয়ালুন নাস আউয়ালুন নাসিন, প্রথম মানুষটা প্রথম ভুল করে ফেলাইছে। আমরা তার ওলিয়া আওলাদ, আমাদেরও ভুল হওয়াটা স্বাভাবিক। এই কথাটা কববিদায় কওয়াজ গেল লম্বা হয়ে, বক্তাকে স্বভাব যা। সেটা হলো প্রত্যেক বছর কই যে ওয়াজের ময়দানে বসে বাদাম খাওয়া চলবে না। গতবার নিষেধ করছি, এবারও কটা বাদাম কিনে এনে বইছে, এই ভাক্কা মাইরে মাইরে খায়। তা আমি তো কমপক্ষে ইউনিয়নের পার্থক্য তো আছি। আমি বাক্যেন্দ্র ইউনিয়ন, সদর গোপালগঞ্জ, আপনারা এই ইউনিয়ন। তা আমি তো মেহমান, আপনারা খাবেন আর আমি বসে থাকবো বক বক করবো, তা হবে না। আমারও দেন, খাই, আপনারা খান, সবাই মিলে খাইয়ে দেশে একসাথে হওয়া যাবে। যদি তা না হয় তাহলে চুপ থাকতে হবে। আল্লাহ পাক নিজেই বলেন, যখন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পড়া হয়, তিলাওয়াত করা হয়, এমন তরজমা করা হয়, তাফসীর করা হয়, তখন তুমি কোরআনকে শোনার জন্য ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো, ওয়া আনসিতু, জবানকে বন্ধ রাখো, জবানের কোনো কাজ করবা না, জবানের যত কাজ আছে সব কাজ থেকে বন্ধ রাখো। ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমার পর রহমত নাজিল করা হবে। একদিকে কানে শুনবা আর একদিকে মুখের কাজ করতে থাকবা, তাহলে তোমার উপরে রহমত নাজিল করা হবে না। এই লম্বা টাইম বসে থেকে কোনো ফায়দা হবে না। তুমি এখান থেকে কিছুই নিয়ে যেতে পারবা না, খালি হাতে বাড়ি চলে যাবা, খালি হাতে। এই সময়টা আমার করতো কাজ ছিল, কিছু না হোক কমপক্ষে 2টা বিড়ি খালিও তো কাজ হতো। সব বাচ্চা দিয়ে যখন আছে বসছেন, তাহলে এই সময়টারে নষ্ট কেন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়ার সাথে দয়ার সাথে আমাদেরকে নসিহতের জন্য, আমরা যাতে মানুষের মতো মানুষ হইয়া, ভাই এদিক তাকান, জান্নাতে তো গরু যাবে, কথা কয় না, বাঘ, সিংহ, কোন প্রাণী কেউ যাবে। মানুষ ছাড়া একটা খেজুর গাছ আর 9টা প্রাণী, 10টা, এই 10 জন মানুষ ছাড়া, মানুষ আর জিন ছাড়া। খেজুর গাছ, যেই খেজুর গাছের সাথে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে টেক লাগাইয়া এলান দিয়ে খুতবা দিতেন, একে বলে উস্তুনে হান্নানা। এই উস্তুনে হান্নানারে একদিন হুজুর মেম্বার, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মেম্বার বানাই দিয়েছে। হুজুর মেম্বারের পর বসে বয়ান করেন, খেজুর গাছের সাথে এলান দিয়ে খুতবা দিতে আপনার কষ্ট হয়। তো যেদিন মেম্বার বানাই দিছে, ওই দিন খেজুর গাছটা সাইডে দিয়া মেম্বারের পর যে বসছে, মসজিদে নববীর মধ্যে মেম্বার, খেজুর গাছ, এই খেজুর গাছে পোলাপানের মতো গুনগুন করে কাঁদতেছে। না এই কান্দা শুনছেন না? না এই কান্দা, পোলাপান্ডে মারলি প্রথম তো জোরে কান্দে, পরে বেশ খানিক সময় কান্দার স্টার্ট চলতি তালে থায়, ওর কান্দার ইচ্ছে না কিন্তু তারপরও কান্তি তালে থায়, এটা কল না এ কান্দা। অথবা কোনো কিছু প্রয়োজন হলে জোরে সরে কয় না, গুনগুন গুন তালে থায়, এর কয় না এ কান্দা। এই মৌমাছির আওয়াজের মতো খেজুর গাছের গুনগুন করে নাকে কান দিচ্ছে, আর উপরের থেকে সারা গা, উপর থেকে পানি বের হইয়া খেজুর গাছের সারা গা ভিজে যাচ্ছে, কানলে চোখ থেকে পানি পড়ে। আরে এইটা অরিজিনালি কান্দা ছিল খেজুর গাছের। উস্তুনে হান্নানা আজবারে রাসূল নালামি মায় নালামি নালামি আয় নালামি মাদ হামতু আরবা বেউকুল
উস্তুনে আন্নানা আজবারে রসুল নালামি মাদহাম চুয়ার বাবে উকুল। এই খেজুর গাছটা জ্ঞানী মানুষের মতো এরকম পুপাই পুপাই কাঁদতেছে, গুনগুন করে কাঁদতেছে। হুজুর দেখে দেয় যে ওই সব সাহাবা শুনতেছে যে ওইতে গুনগুন শব্দ আসতেছে আর গা বেয়ে পানি পড়তেছে। হুজুর কাছে যে দেয় যে সত্যিও কাঁদতেছে। হুজুর জিজ্ঞেস করলে লেমা তাবকে এরবারে কে, ভালো আওয়াজ কিন্তু একবার কয়ে দিয়ে যাবো দেশের সবাই চাবে, আর যদি একবার কেয়ার কেরিবা দাও তাহলে তোমার কেউ নবে না, সিজন সামনে। হুজুর যায় খেজুর গাছে বলতেছে তুই কাঁদো কে? তো খেজুর গাছের জবান আল্লাহ খুলিয়ে দিছে, কন্যা সুবহানাল্লাহ। খেজুর গাছের কি জিব্বে আছে, ঠোঁট আছে, কথা কয় কি রে? হ্যাঁ, জিব্বে লাগে, ঠোঁট লাগে না কথা কইতে? কয় না, সবসময় লাগে না। ওই মাইকির হর্নের মুখ দিয়ে কথা বেরোছে, ওর কয়টা জিব্বে ও জায়গা? ওর কি ঠোঁট আর জিব্বে আছে? ও জায়গায় যে আমি এনে যা কই হুবহু তাই বের হয়, আর জোরে জোরে সরে বের হয়। আল্লাহ যদি কথা বলায় তাহলে জিব্বে আর ঠোঁট লাগে না। খেজুর গাছেও কথা কইতে পারে, পারে কি পারে না? খেজুর গাছে কয় হুজুর আমার বড় সৌভাগ্য, এদেশে কত লাখ লাখ খেজুর গাছ, কের সাথে আপনি টেক লাগাইলেন না? আজ বেশ কিছুদিন আমার সাথে এলান দিয়া খুতবা দিলেন, আজকে আমি কি অন্যায় করলাম যে আমারও বাধ্য দিয়ে আপনি ডাটের একটা মেম্বার পেয়ে চলে গেলেন? তো হুজুর বললেন যে খেজুর গাছ, আমি তো বার্ধক্য জনিত কারণে দুর্বল হয়ে যাচ্ছি, দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে কষ্ট, আমার উসমান মেম্বার বানায় দিয়েছে, আমার একটু বসতে ভালো লাগে। ও তুই যে এরকম কানবি তা তো জানি না খেজুর গাছ, আমার তো ওখানে বসে কথা বলা লাগে, নাহলে তো অসুবিধা হয়। তো তুই কি চাইস ক? খেজুর গাছে কানতে না, আমার সাথে এলাইন দিয়ে খুতবা দিতে হবে। হুজুর কয় আমি তো মেম্বার পাইছি, আমার ওইটা ব্যবহার করাই লাগবে, বুড়ো হয়ে গেছি, কষ্ট হয়ে যায়। তাহলে তোর জন্য দুইটা প্রস্তাব, তুই যে কোনো একটা গ্রহণ করতে পারিস। বলেন হুজুর কি? এক নম্বরে তোরে আবার জীবিত করে দেওয়া হবে, ওটা তো মরা কাটা খেজুর গাছ, তোরে আবার জীবিত করে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত তোর গাছে খেজুর হবে, দুনিয়ার সব মানুষ তোর কাছ থেকে এসে বরকতের সাথে খেজুর খাবে। হুজুর আর একটা কি? আর একটা হলো আমার সাথে ভেস্তে যাবি, তোর ভেস্তের মধ্যে গাছ বানায় রাখা হবে, যত জান্নাতি আছে তোর গাছের থেকে খেজুর খাবে। কখনটা নিবি? কয় হুজুর তাহলে দুনিয়ায় থাকবো না, আমি ওই ভেস্তের খেজুর গাছ হবো। কন্যা সুবহানাল্লাহ। সাথে সাথে খেজুর গাছটারে যখন বললেন যে ভেস্তের বন্ধের খেজুর গাছ হবো, হুজুর দোয়া করলেন, আল্লাহ কবুল করছেন। ওই খেজুর গাছটারে সাহাবায়ে কিরাম উঠাই নিয়ে মাটিতে দাফন করে রাখছে। হাদিসের মধ্যে আসছে ওই খেজুর গাছটা জান্নাতের মধ্যে খেজুর গাছ হবে, আর ওতে প্রচুর খেজুর হবে। আপনারা সবাই যারা জান্নাতি হবেন ওই গাছের খেজুর খাবেন ইনশাআল্লাহ। এই খেজুর গাছটা আরো 9টা প্রাণী জান্নাতি হবে। জান্নাতি আর মানুষ আর জিন ছাড়া আর কেউ হবে না, আর কেউ হবে না। ও দোস্ত, জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিলেবাস দিয়েছেন। আইএ বিএমএ পাশ করলে জান্নাতি হব এমন কোনো হাদিস নাই, বিসিএস পাশ করলে জান্নাতি হব এমন কোনো হাদিস নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? অবিরাম ইংলিশে কথা বলতে পারলে জান্নাতি হব এমন কোনো নজির নাই। ডিসিএস পিওসিটিও হইতে পারলে জান্নাতের সার্টিফিকেট এমন কোনো সনদ নাই। একটা সার্টিফিকেট আছে, ওই সার্টিফিকেটে আপনি জান্নাতি হবেন। সার্টিফিকেট হলো ইমানদার। মোমেন হয়ে যাইতে পারলে আপনি জান্নাতি হবেন, মুত্তাকি হয়ে যাইতে পারলে আপনি জান্নাতি হবেন, পরহেজগার হয়ে জান্নাতি মরতে পারলে আপনি জান্নাতি হবেন। আল্লাহ পাক বলেন নেককার হয়ে মরতে পারলে তুমি জান্নাতি হবা। আদাতুল ইবাদিয়া সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক নিজেই বলেন হাদিসে কুদসি, আমি আমার নেককার ইমানদার পরহেজগার, এদিক আমি আমার নেককার ইমানদার পরহেজগার নেক আমল করনেওয়ালা বান্দাদের জন্য তৈরি করে রেখেছি জান্নাতের মধ্যে, তৈরি করে রেখেছি জান্নাতের মধ্যে মালা আইনুন রাআত। এত এত নিয়ামত জীবনে কোনোদিন চোখে দেখো নাই। ওয়ালা উযুনুন সামিয়াত, এত বিস্তার আলোচনা জান্নাতের কেউ কোনোদিন তোমাদের বলে নাই যে শুনে থাকবা। ওয়ালা খাতারা আলা কলবি বাশার। উলামায়ে কিরাম যদি জান্নাতের কিছু বিবরণ বলে তোমার মেনে নিতেও কষ্ট হবে, এমন জান্নাত তোমার জন্য তৈরি করে রেখেছি। এই জান্নাতি প্যাসেঞ্জার হইয়া জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়ার থেকে যাইতে হবে। এই যোগ্যতা অর্জন করার জন্য একটা মাত্র সিলেবাস, একটা মাত্র পাঠ্যপুস্তক, একটা মাত্র কোর্স, ওই কোর্সটার নাম হলো আল কোরআন। অন্য কোন সার্টিফিকেটে, অন্য কোন সিলেবাসে আমাকে জান্নাতের সার্টিফিকেট হাতে দিতে পারবে? 30 পারা কোরআন শরীফ, 6666 আয়াত, 114টা সূরার ভিতরে বিন্যাস, অনেক অনেক আলোচনা আসছে।
যেই বিষয়গুলো আল্লাহ পাকের কাছে বেশি বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে হয়েছেন, ওই বিষয়গুলো আল্লাহ পাক কোরআনের মধ্যে বেশি বেশি আলোচনা করেছে। মুসা আলাইহিস সালাম আর ফিরাউনের আলোচনা সবচাইতে বেশি, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম আর নমরুদের আলোচনা 2 নম্বরে, এমন করে নবী রাসূলদের আলোচনা, নূহ আলাইহিস সালামের আলোচনা, ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা, ইউসুফ আলাইহিস সালামের সামনে আলাদা একটা কিস্সাই আছে, একটা সূরাই আছে, সূরা ইউসুফ। যে বিষয়টা যত বেশি জরুরি ওই বিষয়টা আল্লাহ তত বেশি আলোচনায় নিয়েছেন। তার মধ্যে সব চাইতে, এই যুবক আমার দিক তাকাও, আমার গোপালগঞ্জের যুবক, এখনই যদি আকাশে রেডি হয়ে যাইবা, সব চাইতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জরুরি মনে করছে আল্লাহ পাক নামাজের চাইতেও, রোজার চাইতেও, হজের চাইতেও, যাকাতের চাইতেও, মসজিদের চাইতেও, মাদ্রাসার চাইতেও, তাহাজ্জুদের তাকাবিনের চাইতেও, তিলাওয়াতের চাইতেও, জিকিরের চাইতেও বেশি প্রয়োজন মনে করছে আল্লাহ পাক জিহাদকে। যার কারণে পুরো 30 পারা কোরআন শরীফের ভিতরে আলাদা করে যদি জিহাদের আয়াতগুলোকে বেছে বের করা হয়, তাহলে যেভাবে পারা ভাগ করা হয়েছে এই রকম পারার 6 পারাই হবে শুধু জিহাদের আলোচনা। জিহাদের আলোচনা সবচেয়ে বেশি। ফাঁকে শুনে নেন, জিহাদ আল্লাহর কাছে কেন এত বেশি আলোচনা করলেন? জিহাদ আল্লাহর কাছে এত ইম্পর্টেন্ট, হজের কারণে নামাজ বাদ দেওয়ার কোনো কথা আসে নাই। যে হজের সময় নামাজ বাদ আছে নাকি? যাকাত দিতে যে নামাজ পড়া লাগবে না আছে? রোজা রাখতে যে নামাজ পড়া লাগবে না আছে? নামাজ পড়তে যে রোজা রাখা লাগবে না আছে নাকি? কোন ইবাদতের কারণে কোন ইবাদত স্থগিতের কোনো কথা আসে নাই। খন্দকের যুদ্ধে নবী খন্দক খুঁজতে গিয়েছিলেন, কাফেররা আসতেছে মক্কা থেকে, ঢুকে পড়বে মদিনার মধ্যে। এই খন্দক আর এই বাংকার খুঁজতে যাইয়া, এই নাফাক খুঁজতে যাইয়া, এই ট্যানেল তৈরি করতে যাইয়া আল্লাহর নবী নিজেই সাহাবায়ে কিরামদের সাথে কাজ করেছেন। নবী পাকের সারা গায়ে মাটি মাটি হয়ে গেছে। জোহর, আসর, মাগরিব, ঈশা, জোহর, আসর, মাগরিব, ঈশা 4 ওয়াক্তের নামাজ হুজুর বাদ রাখছেন, নামাজ পড়েন নাই। কয় যে নামাজ ছুটে গেলে পরে কাজা পড়ে নিয়ে যাবে, কিন্তু জিহাদ ছুটে গেলে, কাফের ঢুকে গেলে সবগুলোরে শেষ করে দেবে। কাজে আগে থাকতে হবে জিহাদ। নামাজ জিহাদের কারণে 4 ওয়াক্তের নামাজ পর্যন্ত হুজুর পড়েন নাই, কাজা পড়ছেন। তাহলে জিহাদ কত গুরুত্বপূর্ণ, এর জন্য আল্লাহ পাক বিশাল আলোচনা করছেন কোরআনে কারীমের ভিতরে। 2 নম্বর সবচেয়ে বেশি আলোচ্য বিষয় যেটা, সেটা হলো নামাজ। জিহাদের পরে আল্লাহ পাক নামাজের আলোচনা, যাকাতের আলোচনা অল্প কয়েক জায়গা, হজের আলোচনা 2-1 জায়গা, কুরবানির আলোচনা 2-1 জায়গা, কিন্তু নামাজ সম্পর্কে আল্লাহ পাক 82 জায়গা আলোচনা করেছেন। আকিমিস সালাত, আকিমিস সালাত, নামাজের কথা বলছেন 82 বার। 3 নম্বরে যে বিষয়টা বেশি আলোচ্য বিষয় সেটা হলো তাকওয়া। ইম্পর্টেন্ট মনে করছেন আল্লাহ তাকওয়া। কেন কয় তাকওয়া মানে? এদিক থেকে কষ্ট হচ্ছে, আমি কি অপ্রয়োজনীয় কথা বলছি? তাকওয়া, তাকওয়া বেকায়াতুন থেকে আসছে। তাকওয়া বেকায়া, আল বেকায়াতু নিগাহদাস্তান ফার্সিতে কয়, আপনি আপকো বাঁচানা, নিজেকে নিজে বাঁচায় রাখা, ক্ষতির হাত থেকে বাঁচায় রাখা, বিপদের থেকে বাঁচায় রাখা, অন্যায় থেকে বাঁচায় রাখা, গুনাহ থেকে বাঁচায় রাখা, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বাঁচায় রাখা। প্রত্যেক বাঁচায় রাখার নাম হলো বেকায়া, সেখান থেকে তাকওয়া। ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহ থেকে বাঁচো, তার মানে আল্লাহর সমস্ত বিধিবিধান মানো আর নিষেধগুলোর থেকে তুমি বাঁচো, আল্লাহকে ভয় পাও, সেখান থেকে তাকওয়াতে, বেকায়াতে থেকে তাকওয়া, তাকওয়ার থেকে বেঁচে থাকা, ভয় পাওয়া, তুমি বাঁচো। ইত্তাকুল্লাহ, ও বান্দা আল্লাহরে ভয় পাও। কেমন ভয়? হাক্কাত, খেয়াল করে না, খেয়াল করে না। যার ভিতরে আছে আল্লাহর ভয়, যার মধ্যে আল্লাহর ভয় আছে, এই আল্লাহর ভয় যার মধ্যে আছে, ও নামাজ ছাড়তে পারে না। কতক্ষণ আল্লাহর সামনে দাঁড়ায় জব দেওয়া লাগবে, নামাজের জব দেওয়া লাগবে, দেওয়া লাগবে। পারবেন কয়জনে বলেন তো? কয়জন পারবেন? এত মাদ্রাসা, এত হুজুরদের ভিতরে আমি এর ভিতরে নামাজ সূরা ফাতিহা ইন্টারভিউ নিলি 90% পাবলিক ফেল করবেন, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবেন না, দোয়া কুনুত ঠিক করে পড়তে পারেন না, আত্মায়াত ঠিক করে পড়তে পারেন না, নামাজের 13টা ফরজ জানেন না, 14টা ওয়াজিব জানেন না, ওযু ভাঙ্গার কারণগুলো জানেন না, নামাজ ভাঙ্গার 19টা কারণ জানেন না, নামাজের ভিতরে 28টা সুন্নতে মুআক্কাদা আছে জানেন না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, তার ভিতরে আল্লাহ পাক রব্বুল, যার মধ্যে আল্লাহর ভয় আছে, ওই লোকটা শরীয়তের বিধান ছাড়তে পারে না, ওই লোকটা কোনো নিষেধ কিছু করতে পারে না। এই জন্য আল্লাহ বারবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে আমার ইমানদার বান্দারা, আমানতু বিল্লাহ পড়েছিস, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছিস, তুই আমার ইমানদারের খাতায় নাম লেখাইছিস। এবার তোর জন্য আমার খাস নসিহত, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় পা, হাক্কা তুকাতিহি, যেমন ভয় পাওয়ার দরকার, যার মধ্যে আছে আল্লাহর ভয়। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহকে ভয় পায়, যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাজারো বিপদ আপদ থেকে বের হওয়ার সহজ পথ তৈরি করে দেয়। ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করেন। যে আল্লাহরে ভয় পায় সে কেউরে ভয় পায় না। কতক্ষণ? যে আল্লাহরে ভয় পায় সবাই তারে ভয় পায়, যে আল্লাহকে ভয় পায় সবাই তাকে। আমার সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলছিনি কি, কখনো বলেও ফেলতে পারি, নিজের এলাকার কথা অনেক সময় বলি। পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান পাকিস্তানের পার্লামেন্টে আলোচ্য বিষয় উঠাইছে, বিল উত্থাপন করছে। দেশের জায়গা কম, ভারত আলারা জায়গা বেশি নিয়ে গেছে, ওই ব্রিটিশ আলারা ভাগ করে দিয়ে যাওয়ার সময় আমাকে 2-5 মিলে একটু পাকিস্তান বানাই দিয়ে গেছে। আর ভারত এক জায়গা দামাহানি জায়গা দিয়ে গেছে, চীন আলারে দিয়ে গেছে একেবারে 100, রাশিয়া আলারে দিয়ে গেছে বিশাল একটা এলাকা জুড়ে, একটা মহাদেশের সমান জায়গা, আমাকে দেশে একটু। পাকিস্তানের আইয়ুব খান কয় যে একটু জায়গার ভিতরে মানুষ যেভাবে ভয় দেওয়া হচ্ছে, প্রোটেকশন ভালো, সে তো জায়গা কমিয়ে দেবে না, বসত বাড়িতে ঘর বাড়ি বানায়, এটা নাই তো কি হবে না, এত মানুষের খাতি দিবানি কোন জাতি, টেনশনে ওনার মাথা চুল উঠে যাচ্ছে। তো পার্লামেন্টে বিল উত্থাপন করছে, তাহলে কি করা যায়? কয় যে মানব কমাইতে হবে, জন্ম প্রোটেকশন কমাতে হবে, জন্মবিরতি আনতে হবে, বাত কন্ট্রোল করতে হবে, এই আলোচনা উঠেছে। বাত কন্ট্রোল মানে জন্ম নিয়ন্ত্রণ, বাচ্চা কমাইতে হবে। এখন এই বিল উঠাইলে মন্ত্রীরা তো ইমানদারও অনেকে আছে, স্যার এর ভিতরে শরিয়াতের কোনো বিধি নিষেধ আছে নাকি, তা তো বলা যায় না, একটু হুজুরকে কাছে শুনে নিলি কেমন হয়। তো এখন আইয়ুব খান বলতেছে যে হ্যাঁ ঠিক আছে, এটা শোনার দরকার। তো হুজুরকে কাছে শুনবো, কত হুজুরির কাছে শুনবো, হুজুর তো দেশ বইরিয়া। কয় যে না, এত হুজুরির কাছে শোনা লাগবে না, 2 পাকিস্তান মিলে 2 পাকিস্তানের সব হুজুররা মানে একটা হুজুর রে, সেই হুজুর কোনটা খোঁজো তার কাছে শুনবো। এ বাতাস দিও না, গলা বসিয়ে দিও। ওই পাকিস্তান এই পাকিস্তান মিলে ঐক্যমত, সেই কালে মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ, আমার গোপালগঞ্জের সন্তান সদর সাহেব, উনারে 2 পাকিস্তান আলারা মানে, কয় যে উনি যদি একা কয় তাহলে আর কেউ কোনো কথা কবে না। আইয়ুব খান নিজে আসছে, লোক পাঠাই নাই, বাংলাদেশে আইসা পূর্ব পাকিস্তানে আইসে সদর সাহেবরে ডেকে পাঠাইছে, উনার পার্লামেন্টে ডেকে পাঠাইছে। সদর সাহেব গেছে, যাওয়ার পরে বলতেছে মৌলवी साहब दुनिया की हालत ऐसा है और आदमी जिस तरह पैदा होता है थोड़ी सी जगह में गुंजाइश नहीं होगा तो मैं बात कंट्रोल करना चाहता हूँ। জায়গা কম, মানুষ বেশি, একটুক জায়গায় ঘর বাড়ি বাড়ায় ভরি ফেলবে, ধান ফান লাগাবো কোন জায়গায় দিয়ে, তাহলে মানুষ কমানোর একটা ব্যবস্থা বাদ কন্ট্রোল করতে চাচ্ছি। সদর সাহেব কয় আল্লাহ পাক কইছে ওয়ালা তাকতুলা আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আমি আল্লাহরে ভয় পাই আইয়ুব খান, আমি বলে দেব যে হ্যাঁ করে ফেলেন বাদ কন্ট্রোল। আল্লাহ তো কইলে তোমরা সন্তান নষ্ট করো না, সন্তান মারো না, রিজিকের ভয়ে, হ্যাঁ খাশিয়াতা ইমলাক, খাদ্যের ভয়ে, রুজির ভয়ে সন্তান মারো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোমাদের খাওয়া আমি, যারা পরে জন্ম নেবে তাদেরও আমি খাওয়াই। সবাই কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। তুমি এই খাদ্যের ভয়তে জন্মবিরতি করবা, জন্ম নিয়ন্ত্রণ করবা, আমি বলতে পারবো না। এ জায়গা মানুষ হত্যার গুনায় গুনাহগার হবে। আমি আল্লাহরে ভয় পাই, ইন্নী আকাবুল্লাহ ইন্নী আত্তাকিল্লাহ, আমি আল্লাহরে ভয় পাই, এই হুকুম আমি দিতে পারবো না। আইয়ুব খান কাজে সদর সাহেব মুঝে পহচানতে হো মাই কোন হো, আমি প্রস্তাব দিছি, তুমি মানলিও আমি করবানি, না মানলিও করবানি, তুমি অনুমতি দিলিও করবো, না দিলিও করবো, আমার মাথায় ঢুকছে তো ঢুকছেই, তো আর্মির লোক তো ট্যাগ গাইয়ে আর কি। আরো ফিল্ড মার্শাল তো সদস্য রে বলতেছে আপ পহচান তো মাই কোন হো, চেনেন আপনি কে, আমি কে? তো সদস্য বলতেছেন मैं तो पहचानता हूं, फिर भी क्यों पूछता है, আমি তো চিনি, তুমি কে? আবার জিজ্ঞেস করো কেন? जब पहचान लो, मैं फील्ड मार्शल आइयूब खान हो, मशरिकी और मगरबी 2 पाकिस्तान के प्रेसिडेंट हो, আমি 2 পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান। আপনি কার সামনে কি বলতেছেন? বুঝে শুনে কথা বলতেছেন। সদর সাহেব ধমক দিয়ে কয় আইয়ুব খান তুই পহচানতা है मैं कौन हो, আইয়ুব খান তুই চিনিস আমি কে? তুই তো খালি 2 পাকিস্তানের প্রেসিডেন্ট, আমি আমেরিকা থেকে জাপান পর্যন্ত সারা পৃথিবীর মুসলমানের প্রেসিডেন্ট। ধমকের মোকাবেলায় ধমক দিলি নরম হয়ে যায়। আইয়ুব খান একে ধমকে থামিয়ে গেছে, কয় যে মৌলवी को अपने जगह पर छोड़ दो, যায় গাড়িতে নিয়ে মৌলवी রে জায়গায় টানছে, তুই লালবাগ মাদ্রাসায়।
3 লক্ষ টাকাও দিতে চাইছে, 3 লাখ টাকা দেব। তখন সদস্য আরো ধমক দিছে, বলো আইব খান তুই জানতা मैं कौन हो, তুই চিনিস আমি কে, তুই কি গরু কিনতে আইছিস যে দাম দর ঠিক করে 3 লাখ টাকা দিয়ে শামসুল হকটা কিনবি। আইব খানের সাথে ধমক দিয়ে জিতে আসার কারণে ওনার উপাধি দিয়েছে 2 পাকিস্তান থেকে মুজাহিদে আজম, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ যোদ্ধা। আল্লাহু আকবার। ওমাই ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহরে ভয় পায় সে আইব খানরে ভয় পায় না। কতক্ষণ গাজার মুসলমানরা, ফিলিস্তিনের মুসলমানরা তারা আল্লাহর ভয়ে নামছে, বাইতুল মুকদ্দাস হেফাজতের জন্য নামছে। তারা আমেরিকারে ভয় পাচ্ছে না, ইসরায়েলরে ভয় পাচ্ছে না। পশ্চিমে যত আছে 42টা দেশ মিলে একটা সংগঠন, তার নাম ন্যাটো, শক্তিশালী। ন্যাটোর ভিতরে যে কেউ যাইতে পারে না। আমাদের কি বলা হয়, মধ্যপ্রাচ্যের শুধু তুরস্ক আছে যেরকম শক্তিশালী অস্ত্রওয়ালা যারা, তাদেরকে মিলে একটা সংগঠন, তার নাম ন্যাটো। এই ন্যাটো বাহিনীরও ভয় পাচ্ছে না, সব মিলে একদল হয়ে গেছে। আল্লাহর রহমতে ভয় পাই নাই। আফগানি মৌলবীরা তারা ন্যাটোরে ভয় পাই নাই, ন্যাটোরে নেটা বেটা করে ছেড়িয়ে দিয়েছে, গলায় সিরা স্যান্ডেল দিয়ে মালা ভাঙ্গাতে আমেরিকা আলাদেরকে বিদায় দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ভয় পাবো কাকে? আল্লাহরে ভয় পালি লাভ কি? আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে দামি কে? তোমাদের মধ্যে সবচেয়ে দামি প্রেসিডেন্ট, আমরা তো জানি প্রেসিডেন্ট, সবচেয়ে দামি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অন্য কোন মন্ত্রী, তোমাদের ভিতরে সবচেয়ে দামি সেনা প্রধান, পুলিশের আইজিপি, র্যাবের প্রধান, বিডিআর প্রধান, ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব, ডিআইজি সাহেব, এগুলো সম্মানী? নো, এর কেউ সম্মানী না। হ্যাঁ, এবার সবাই সম্মানী যদি তাদের ভিতরে আল্লাহর ভয় থাকে। আর আল্লাহর ভয় আছে, তাকওয়া যদি থাকে তাহলে কি করবে তারা? খুঁজে দেখেন তাকওয়ার যে কাজ, সে কাজগুলো করে নাকি। তাকওয়ার বহিঃপ্রকাশ 2 রকম ঘটে, একটা হলো বাহ্যিক ভাবে আর একটা হলো আভ্যন্তরীণ ভাবে। আভ্যন্তরীণটা জরুরি বেশি, প্রকাশ্য ভাবে আমি তাকওয়া মুখে বলি, টুপি একটা পরলাম, পাগড়ি একটা মাথায় দিলাম, তবলিগে 3 চিল্লে দিলাম, জুব্বু একটা গায়ে দিলাম, মসজিদে গেলাম, ঘন ঘন টিপরি মারি, তসবিহ দানা টিপতি তালে থাকি, জোরে জোরে জিকির করি, মনে সবাই বোঝে যে দারুণ মুত্তাকিন লোক, তবলিগে যায়, সরমুড়ায় যায়, মুত্তাকিন মানুষ। অথচ ভিতরে আকামের গুরু আইল ঠেলে, জাল দলিল করে, মিথ্যে সাক্ষী দেয়, মিথ্যে মামলা দেয়, গোপনে গোপনে সুদিয়ে কারবার করে। যে জায়গা কেউ দেখে না সে জায়গা উনি গাইড কাটতে তালে থাকে। জাহেরে তাকওয়া দেখানো বড় সহজ, বাতেরে তাকওয়া দেখানো বড় কঠিন। এ জায়গা মেলা মানুষের মধ্যে আসি, আজান দিলে নামাজ পড়া বড় সহজ। যখন একা একা বাড়ি থাকি তখন ওই সময় যদি তাহাজ্জুদ পড়ি তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আমার মধ্যে তাকওয়া আছে। আমি যে কাজটা কেউ না দেখে সেই কাজ, অন্যায় কাজটা করার সময় যদি আমাকে চেপে রাখতে পারি তাহলে বোঝা যাবে আমার মধ্যে তাকওয়া আছে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। একটা গল্প না বলে পারতেছি না, আমার ঢাকার হুজুর দামাত বরকাতুম বলতেন, আমার ঢাকার হুজুরের জন্য, ঢাকার হুজুরের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে একটু সুস্থ করে দেন, বলেন আমিন। একটু সুস্থ করে দেন, বলেন আমিন। শেষের দিকে সদস্য গাছের একটা ফল আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে, আসতে না সে কথা বল, স্টেজে বসে কথা বলতে, যে মাইক দেওয়া হয়নি, ওয়াজ করেই যাচ্ছে, এখনো মাইক সেট করা হয়নি, উনি মনে হচ্ছে মাইক সামনে ওয়াজ করতেছে, তো করতেইছে, এক কথারে 5-7 বারও বলতেছে। অথচ যে মানুষটা ওরকম হাফেজ আমি বাংলার জমিনে দেখি নাই, এত বড় হাফেজ আমার ঢাকার হুজুর। আল্লাহ, তো ঢাকার হুজুর এই কিসসাটা খুব বলতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির গল্পটা। এই আব্দুল্লাহ ইবনে মুবারক, নাম হলো আব্দুল্লাহ, বাপের নাম মুবারক, এই জন্য বলে আব্দুল্লাহ ইবনে মুবারক। বহুত বড় আলেম, ইমাম বুখারী টুকারি ইনাদের চাইতে অনেক বড় আলেম, বড় মুহাদ্দিস, বিশ্বের শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক। কত বড় মুত্তাকিন মানুষ। উনি হজে যাচ্ছেন, সাথী আছে, খাদেম আছে, ধনী মানুষ, উনি অনেক ধনী মানুষ আব্দুল্লাহ ইবনে মুবারক। অনেক টাকা পয়সা নিয়ে যাচ্ছেন, এর আগেও হজ করছে, এবার যাচ্ছে নফল হজ করতে। কত দূর যাওয়ার পরে, অর্ধেক পথ যাওয়ার পরে এক জায়গায় তাঁবু লাগাইছে, মরুভূমির দেশ, তাঁবু লাগাইছে, পাশে গ্রাম আছে, কলোনি আছে, তাঁবু লাগাই ওর মধ্যে বসছে, রাত্রে রইছে। সকালবেলা নামাজ কালাম পড়ে, ইশরাক পড়ে বসে ওজিফা করতেছেন, নাস্তা খাবেন। এর মধ্যে তাঁবুর দরজা, মেয়ে বয়সে, চেহারায় বোঝা যাচ্ছে যুবতী, মেয়েটা বুড়ির মতো, বুড়ো মানুষের মতো কুজো হয়ে গেছে, গায়ে চামড়া হাড়ের সাথে লেগে গেছে। নারীদের নারীত্বের যে গঠন শরীরের ভিতরে তার কিচ্ছু নাই, ছেলে না মেয়ে, গায়ের দিকে তাকায় বোঝা যায় না, চামড়া হয়ে গেছে সব জায়গা, কুজো হয়ে যাইতেছে। মেয়েটা কাঁপতে কাঁপতে, হাতে একটা মরা মুরগি। তো আব্দুল্লাহ ইবনে মুবারক খাদেমরে বলে, যাও তো মেয়েটার কাছে যে জিজ্ঞেস করো তো মরা মুরগি নেই কে।
যাই জিজ্ঞেস করছে বোন একটু দাঁড়াও, দাঁড়াইছে তো জিজ্ঞেস করছে তো কথা বলার শক্তি নাই, একেবারে পাখির বাচ্চার মতো চিউ চিউ করে বলতেছে, ভিতরে তো শক্তি নাই, তো মানুষ না খাইতে না খাইতে নিস্তেজ হয়ে যায়, কথা বলতে পারে না। এরপরে যখন রুটি খাওয়াই দেয় তখন কথা বলে, আসলে কথা মানুষই বলে না, কথা রুটিতে বলে। কথা কোন ঠিক না? এই মেয়েটার পেটে কিছু নাই, কথা বলতে পারতেছে না, তো তার ভিতরে ফিসফিস করে বলতেছে, পারিবারিক অবস্থা একান্ত খারাপ, আমার কলোনি দূরে এরকম অভাবী সবাই, আমাদের রাজা আমাদের পর জুলুম অত্যাচার করে, আমাদের কোনো আয়ের সোর্স নাই, ইনকামের কোনো ব্যবস্থা নাই, পয়সা থাকলেও তাদের কিনে খাওয়ার মতো কোনো আসবাবপত্র নাই, আর আমার ফ্যামিলিতে কিচ্ছুই নাই, আমার আব্বা মা বিছানে পড়ে গেছে, ছোট দুইটা ভাই বোন তারা কাঁপতেছে, কখন মরে কখন বাঁচে না খাইতে না খাইতে। আমি একটু ভালো আছি, তাই বেরোইছি যে তাদের জন্য কোনো খাদ্য সংগ্রহ করতে পারি কিনা। তো রাস্তায় একটা মরা মুরগি ফেলানো পাইলাম, চিন্তা করলাম যে কমপক্ষে মরা মুরগিটা আমাদের জন্য এখন খাওয়া হালাল, এইটাকে নিয়ে সিদ্ধ মিদ্ধ করে তাদের নিয়ে একটু ভাঙযোগ করে খাবো, পানি দিয়ে গুলাই মুলাইয়া, তাই নিয়ে যাচ্ছি। খবর শুনে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাঁদিয়ে দিছে। মেয়েটিকে ডাকছে, কাছে ডাকছে, পর্দার বাইরে রেখে বলছে, মা আমার কাছে যে খাবার আছে এই খাবার তুমি আপাতত নিয়ে যাও, আর তোমার 1 বছর চলতে কত টাকা লাগবে বস্তা ভরে স্বর্ণ নিয়ে যান। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বস্তা ভরে স্বর্ণের টাকা দিনার আর দিরহাম নিয়ে যায়, মক্কা মদিনায় যাইয়া গরিবদের ভিতরে বিতরণ করে। আল্লাহর বান্দা এইভাবে উটের পিঠে বস্তা ভরে সোনার উপর টাকা নিয়ে যাচ্ছে। কয়েক বছর চলতে এই পরিমাণ লাগতে পারে। ওই মেয়েটাকে যা লাগবে সব দিয়ে দিছে, আর বলছে তোমার এলাকার মানুষের খবর কি? আমার এলাকার মানুষ, আমার কলোনিদের সবই একই অবস্থা, অত্যন্ত অভাবী। আব্দুল্লাহ ইবনে মুবারক খাদেমকে বললেন, এখান থেকে বাড়ি ফিরে যাইতে কয় টাকা লাগবে? কয় হুজুর 100 টাকা লাগবে। কয় ওই 100 টাকা কাছে রাইখা বাকি সব টাকা গরিবদের মধ্যে বিতরণ করো, আমাদের এবছর হজ করা লাগবে না, আমার 1 লক্ষ বার হজের চাইতে এই গরিবদের মুখে 2টো খাবার দেওয়ার গুরুত্ব বেশি। আমার বড় লোকরা, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে এমন কাজ করতে পারে। আমার দেশের বড় লোকরা মাসে একবার উমরায় যায়, জাত ধরে উমরায় যায়, আস্ত বিমান নিয়ে চলে যায়। এলাকার মানুষ গরিব দুঃখী অসহায় কাঙ্গাল বিধবা না খাওয়া কত মানুষ রয়েছে, ফকির মিসকিন, মাদ্রাসার ছেলেরা ভর্তি হইতে পারতেছে না, একটা পোশাক পরতে পারে না। আমার মাদ্রাসায় দেখি মাঝে মাঝে ছেলেদের লুঙ্গি দেখলে আমার চোখে পানি রাখতে পারি না। আমি মাঝে মাঝে আমার 5টা 7টা লুঙ্গি আমি তাদের ভিতরে বিতরণ করে দেই। আমার জামা কাপড় যার গাজিটা হয় আমি 2টে 3টে রেখে দিয়ে দেই, সবগুলো তাদের মধ্যে আমার ভালো লাগে না। ওদের পরনে ছিঁড়া লুঙ্গি দেখলে আমার খারাপ লাগে। আমার মনে আছে আমি নিতান্ত গরিবের ছেলে, আমার আব্বা আমার স্যান্ডেল পর্যন্ত কিনে দিতে পারতেন না। ছাত্র ভাইদের পুরন ফেলাইনে পজ আমি সিলাইনির পাইপ দিয়ে ফিতে বানাইয়া তাই ব্যবহার করছি। চেয়ারম্যানের বাড়ি লজিং থাকতাম, একটা মাত্র ছিঁড়া লুঙ্গি, একটা গেঞ্জি, একটা জামা, গামছাও আমার ছিল না। লুঙ্গির কেনি দিয়ে আমি পাল্টাই পুল্টে ভাবে পড়তাম। এত কষ্টের সাথে জীবন কাটাইছি। গরিব পোলাপান দেখলে আমার বড় কষ্ট লাগে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হজে যাব, আনন্দ করব, আর এলাকার মানুষ না খেয়ে পারবে এইটা হইতে পারে না। আমাইয়াত্তাকিন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর ভয় আল্লাহর বান্দা কোটি কোটি টাকা দান করে দিয়ে আল্লাহর কাছে সম্মান পাইছে। কেমন সম্মান? কিয়ামত পর্যন্ত যত মুহাদ্দিস দুনিয়া আসবে সমস্ত মুহাদ্দিসের গোড়া হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক। ওনার আব্বার নাম মুবারক। আরে এটাও পৈতৃক নিয়ামত। দিক তাকান, বংশ পরাক্রমে যোগ্যতা চলে আসে। বাপদাদা যদি দানবীর হয় ছেলেরাও দানবীর হয়, বাপদাদা যদি কৃপণ হয় সন্তানরাও কৃপণ হয়ে যায়, ঠিক কিনা? কোটি কোটি টাকার মালিক হাতের ভাষায় দিয়ে কারুনির মতো একটু পানিও পড়ে না, এরকম কিছু নেককার মানুষ আছে না সমাজে? আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির বাপ মুবারক করিম, এই কিস্সাটা হুজুর বলেন। এই মুবারক করিম কত বড় মুত্তাকিন, বাপ যেমন ছেলে তেমন। মুবারক করিম এক বড় মালিকের বাড়ির গোলাম ছিলেন। মালিকের অনেক বাগ বাগান, এক এক বাগানে এক একটা মালি 2, 4, 5টা করে মালি দেওয়া। মালিরা যা করে সব জায়গায় করে, আগাগোড়া সব জায়গায় করে, 2 নম্বরই 9 নম্বরই 6 নম্বরই। কিন্তু মুবারক করিম আনারের বাগানের মালি বানাইছে। এর তাকওয়া এত পরহেজগারি, এত ভালো মানুষ যে মুবারক করিমের মালিক জীবনেও কোনোদিন মুবারক করিমের বাগান দেখতে যায় না, তদন্তে যায় না। ওনার পর বিশ্বাস হয়েছে ফল ফ্রুট বিক্রি করে টাকা সময় মতো পাঠায় দেয়। তো 20 বছর একটানা মুবারক করিম ছেলেবেলা থেকে ছোট থাকতে 7-8 বছর বয়সের থেকে মালিকের বাগান পাহারাদারি করে, গোলাম বাচ্চা হিসেবে কিনছে।
তো 20 বছর পরে মালিক একদিন ইচ্ছা করছে যে বাগানগুলো ঘুরিয়ে দেখি, পরিদর্শনে গেছে, দেখে টেকে লাস্টে গেছে মোবারক করিমের বাগানে, যে বলছে মোবারক সব বাগানে গেছি দেখছি সবই ভালো, তবে তোমার বাগানটা বেশি ভালো লাগতেছে। যার বাগানেই গেছি সেই আমারে তার বাগানের ভালো ফলটা খাওয়াইছে, কেউ খেজুর বাগান, কেউ আপেল বাগান, কেউ পেয়ারা বাগান, যে যার বাগান সে তার ভালোটা খাওয়াইছে, তোমার বাগানের তো আমার একটা ভালো আনার খাও। মুবারক করিম যাইয়া গাছের থেকে বড় লাল টকটকে নিখুঁত একটা আনার মনে করছে এইটাই সবচেয়ে ভালো হবে, ওইটা পাড়িয়ে নিয়ে খুলে দানাগুলো প্লেটে করে মালিক রে দিয়েছে। মালিক দুটিয়ে দানা মুখি দিয়ে টকে চোখের পানি ছেড়ে দিয়েছে। মুবারকরে ধমক দিয়েছে, বেটা 20 বছর তোর পর আত্মবিশ্বাস রেখে তোর বাগানে দেখতে আসি না, 20 বছর পর আসছি আর তুই আমার একটু টক আনার খাওয়ালি, আমি বাগানের মালিক, আমার একটা মিঠি আনার খাওয়াবি না? মুবারক করিম কয়, মালিক আমি তো জানি না যে আপনার বাগানের কোন গাছের আনার মিঠি আর কোনটা টক। কি 20 বছর তুই বাগান পরিচর্যা করিস, জানিস রে মিঠি আর টক? কারণ আমি তো খাই না, তা জানবো কি রে? খাইস রে কে? আপনি কি আমার খাইতে কইছেন? আপনি তো আমার পাহারা দিতে কইছেন। আর তা পড়িয়ে যায় যেটা গাছেতে পড়িয়ে যায় তা তো আর আমি দাবিতে রাখি না, তাও তো খাতি পারিস। তাও তো বলেন নাই যে গাছেরটা খাইতে পড়িয়ে যাটা খাইস, তা তো কর নাই তো। আমি কে জায়গা থাকি তুই খালি দেখে কিনা? কয় যে আপনি দেখেন না, আপনারও মালিক যে, আনারেরও মালিক যে, আমারও মালিক যে, সে তো দেখে। জোরে কন্যা আল্লাহু আকবার। আরে প্রধানমন্ত্রী মাল দেয় রাস্তা বানাইতে, প্রধানমন্ত্রী আসে না, আমাদের মুবারক করিমরা রাস্তা বানায়। 10 কিলোমিটার রাস্তা বানায়, ওই মাথায় জাতি জাতি পিছনের রাস্তার টিউব বাড়ায়, খাইজনি চুলকনি পাঁচরা 20 ফুড়া টেমা হয়ে গেছে, ভুলিয়ে গেছে, মাঝখানতে ড্রেন হয়ে গেছে, ইরিদানের ব্লকের ড্রেন। মোবারক করিমরা খাইয়ে ফেলাইছে। প্রধানমন্ত্রী দেখে না, খাবো তার কি, ব্রিজের রড খাইয়ে ওর মধ্যে কুঞ্চি ডুয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এ আছে না নাই মোবারক করিম বাংলা জমিনে? প্রধানমন্ত্রী করোনার তিরান দিয়েছে, তাও মোবারক করিমরা খাইয়ে ফেলাইছে। প্রধানমন্ত্রী দেখে না তো কে দেখে? মুবারক করিম কয়, আপনি দেখেন না, আল্লাহ তো দেখে। শুনেই মালিক কান্দে দিয়েছে, কয় তোর কি কোনোদিন পড়ানো চাই নাই খাতি? কয় যে স্যার কতবার যে পড়ানো চাইছি, একেবারে আজকে মনে করছি যে গিরিয়ে খাইয়ে কেউ যাতে না দেখে, আমি আনারে হাতও দিছি তুলে খাবো, ওই সময় দেখি যে আমার দিকে আল্লাহ তাকায় রয়েছে, আল্লাহ আমার হাতের দিক তাকায় রয়েছে, আমি আর ছিড়তে পারি না, হাতের বল কমে গেছে। মালিক কয়, মোবারক খুন করে ফেলাইছিস, আর তোরে এভাবে বন্দি করে রাখা যাবে না। গোলাম মানে কি বাড়ির গরুর মতো, ইচ্ছে করলে হাটে নিয়ে পটডাঙ্গার হাটে বেচবেন, পরের দিন একটা কিনে নিয়ে আসবেন। গোলাম মানে এরকম, নিজস্ব কোনো মালিকানা নাই। গোলামের সন্তান হওয়ার বিবাহ শাদী দেয় মালিকে, তার সন্তান হবে, সে সন্তানের থেকেও বাপে কিছু খাইতে পারবে না, ও সন্তানও মালিকের। এমন গোলামের গোলাম। আজকে গোলাম রেখা মুবারক, আর তোরে বন্দি করে রাখলে আল্লাহ বেজার হবে, আজকে থেকে তুই আজাদ, তোরে স্বাধীন করে দিলাম। কোন সুবহানাল্লাহ। বেরোইছে কিসের ওসিলায়? কোন তো তাকওয়া। কোন কিসের ওসিলা? বলেন কিসের ওসিলা? আল্লাহ কয়, আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহরে ভয় পায় আল্লাহ তাআলা তার বের হওয়ার ব্যবস্থা করে দেয়। কি সুন্দর ব্যবস্থা! গোলামের জিনজির থেকে আল্লাহ তাআলা বের করে দিয়েছে। 20 বছর জিহ্বারে কন্ট্রোল করছে। কি কে? জিহ্বাকে কন্ট্রোল করছে। আল্লাহর ভয়ে আল্লাহ তাআলা তাকে গোলামির থেকে আজাদ করে দিয়েছে। এখন মুবারক করিম আইজি আজাদ হইই যে মালিকের বাগান ফেলে দিয়ে চলে যাবে, এটা তো তার মানবতার খিলাফ। যে মালিক আমাকে এত বড় উপকার করলো, আজ কাইলোক চলে যাব, তবে আপাতত থাকি, মালিক অন্য লোক ব্যবস্থা করুক। তারপরে আজাদ করে দে। মালিক বাড়ি গেছে, যাইয়ে বউরে বলতেছে যে কাজ একটা করে থুয়েছে আজকে। কি করছেন? মুবারককে আজাদ করে দিছে এই গুণীর কারণে। বউ কান্দে দিছে ভেল ভেলাইয়া, আপনার সম্পদ আর টেকলো না। আপনার সব জায়গা 9 নম্বর 6 নম্বর 14 নম্বর মানুষে উল্টো পাল্টা করে, নামাজ নাই, কালাম নাই, ইবাদত নাই, বন্দেগী নাই। এক মুবারক করিমের তাকওয়ার ওসিলা আল্লাহ তাআলা আপনার সম্পদ টিকিয়ে রাখছে। আর আজকে তারা আজাদ করে দিয়েছেন, ও জমিনে চলে সম্পদের ভিতরে উল্টো পাল্টা শুরু হয়ে যাবে, আর আপনি ধনী থাকতে পারবেন না, আপনি গরিব হয়ে যাবেন। তাড়াতাড়ি মুবারককে ঠেকানোর ব্যবস্থা করেন। কার তো ফিরানোর তো কোনো কায়দা নেই, আজাদ করে দিলে আর ফেরে না। এখন যে কোনো কায়দা করেন, মোবারকরে খবর দিয়ে ডেকে রেখে, মোবারক আজাদ তো তোরে করে দিছি, কিন্তু আমার একটা অনুরোধ। কয় যে বলেন স্যার? কয় যে আজকে থেকে তুই আজাদি, তবে আমার পুরো সম্পদের চিফ ম্যানেজার তুই, আমার পরে অ্যাসিস্ট্যান্ট মালিক তুই। জোরে কর না সুবহানাল্লাহ। এই যে পদমর্যাদা বাড়তিছে না কমতিছে? জোরে কও, যুবক বাড়ে না কমে? কিসের কারণে? কত 20 বছর জিহ্বারে কন্ট্রোল করছে আল্লাহর ভয়ে, ঠিক না? আল্লাহ তাআলা বাড়াচ্ছে, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যারা আল্লাহরে বেশি ভয় পায় তারাই সম্মানী। দিন দিন সম্মান বাড়তেছে।
কিছুদিনের ভিতরে মালিকের মেয়ে একটা বিবাহর যোগ্য হয়ে গেছে। এখন মেয়ে বিয়ে দেবে, কার সাথে পরামর্শ করবে, ছেলেটা কেমন হতে হবে? কয় যে পরামর্শদাতা কার কাছে জিজ্ঞেস করব? এক মেয়ে বিয়ে দিতে গেলে জামাইকে কাছে, আর এক মেয়ে বিয়ে দিয়া জামাইয়েরটা আছে, তার কাছে জিজ্ঞেস করলে সে উল্টো পাল্টা বুদ্ধি দেয়। সে কয় যে না, ডলির কি বিয়ের বয়স হয়েছে নি, কেবল হলো বয়স 22 বছর, মানে দুলো ভাই একটু ওই নিয়ে খষ্টি নষ্টি হয়ে বেড়াতে পারবে। এই উল্টো বেলা কার কাছে বুদ্ধি নেব? না, কয় তাহলে ভালো একটা আমানতদার ছেলের কাছে বুদ্ধি নিতে হয়। আমানতদার ছেলেকে মুবারক করিবির চাইতে আমানতদার নাই, ওর কাছে জিজ্ঞেস করলে অরিজিনাল বুদ্ধি দেবে। কথা কন দেখে কয় মুবারক, আমি তো মেয়ে বিয়ে দেবো, ছেলেটা কেমন হলি ভালো হয়, তুই একটু কদি। তো মুবারক কইতেছে, স্যার আমি কি বলবো, গোলামের তে মাত্র আজাদ হলাম, আমার বংশের মধ্যেই বুদ্ধির কোনো রেশ নাই, শিক্ষা দীক্ষা নেই। তবে আমি হাদিস পড়ছি, আল্লাহ নবী বলেন তুনকাহুল মারআতুলি আরবা, মেয়েদেরকে বিয়ে দেওয়া হয় 4টি গুণ দেখে, ছেলের মধ্যে 4টি গুণ। লিমালিহা, তার মালদার পার্টি দেখে। বড় লোক যদি মাইয়ার বাপ হয় তাহলে বড় লোক ছেলে খোঁজে, একটা হলো মালদার দেখে। আলি হাসাবিহা, ভালো বংশ দেখে বিয়ে দিতে পারলে একটু গুরুত্ব বাড়ে, একটা ইজ্জত বাড়ে। ওয়ালি জামালিহা, রূপ দেখে, রূপের ভক্ত আছে, রূপের ভক্ত সবাই। ওয়ালি দিনহা, 4 নম্বর হলো দিনদার দেখে। তবে নবী এই 4টের মধ্যে বললেন ফাসফার বিজাতিদ দিন, দিনদাররা প্রাধান্য দাও, দিনদারটাকে প্রাধান্য দাও, কারণ দিনদার আসল। মালও বেশিক্ষণ থাকে না, রূপও বেশি দিন থাকে না, বংশমর্যাদাও বেশি দিন টেকে না, তবে দিনদারিটা স্থায়ী। কথা কন, ছেলেরা যদি বিয়ে করিস মাইয়া, তাহলে আইয়ে বিয়ে এমএ পাস বউ খুঁজিস না, বিয়ে করতে যাইয়া র্যাব বউ খুঁজিস না, বিয়ে করতে যা পুলিশের চাকরি বউ খুঁজিস না। বউ যদি চাকরি হয়, চাকরি বোর কামাই খাইয়ে দেখিস কিরম ঠে, জুতোর বাড়ি খাবি ডেলি সকাল বিকেল, কয় বাবুটা জোড়া লাথি খাবি, গরুতি 1 পাউ দিয়ে লাতে, গুড়াই লাইতে 2 পাউ দিয়া শুয়ে যাবি লাথি ঠেলায়। এই চাকরি ভাবি করিস না, মালদার পার্টির কাছে যাইস না। হজপারবি জাতির দিন, খোঁজ নে যে ভবানীপুর মহিলা মাদ্রাসায় পড়ে, আল্লাহু আকবার, মহিলা মাদ্রাসায় পড়ে, হাফেজা, আলেমা, তাহাজ্জুদ গুজার, পর্দা নশীনের টামাইয়ে খোঁজ, হজপারবি জাতির দিন। তো মুবারক করিম এই 4 পরামর্শ দিলে মালিক কইতেছে, মুবারক তাহলে ঠিক আছে, আমার তো ধন সম্পদের অভাব নেই, তো তুই দেখ ওটা দিনদার ছেলেই খোঁজ, 1 বছরের মধ্যে বিয়ে দেবো। মুবারক করিমে যে তাকওয়ালা, ও খুঁজলে ওইরকম তাকওয়ালা খুঁজবে না। আর মালিক বলছে ছেলে খুঁজে দিবি, তাহলে যদি 2 নম্বর 6 নম্বর একটা দেয় তাহলে আবার গ্যাঞ্জাম বাঁধবে। এই জন্য মুবারক খুঁজতিছে, ধুমসা খোঁজা, এক করে কোষ্টি পাথর দিয়ে মাপতিছে। 1 বছর খুঁজে খাইছে, এসে কয় স্যার পালাম না, না আমার পছন্দ মতো ছেলে হয় না। স্বামী স্ত্রী 2 জনে এই কথার পর পরামর্শ বইছে, কয় যে আর পাওয়ার দরকার নাই, মুবারকের চাইতে দিনদার ছেলে দুনিয়ায় নাই, মাইয়ার এদিক ওদিক দেওয়ার দরকার নেই, মুবারক রে দিয়ে দেই। দাম বাড়তেছে না কমতেছে? কি কারণে কও তো? তাকওয়া। কি কারণে? তাকওয়া। তুমি যে জায়গা চাকরি করো ওই জায়গা তাকওয়া রাখো, যে কোনো ডিপার্টমেন্টে তাকওয়া ঠিক রাখো, জবান কন্ট্রোল করো, হাতরে হেফাজত করো, পকেটে হেফাজত করো, তোমার সম্মান প্রমোশন বাড়বেই বাড়বে। এখন মুবারকরে বিয়ের প্রস্তাব দিলি, মুবারক ফেলফেলায় কান্দিছে, কয় স্যার ইয়ার বিয়ে মানানো হয়ে যাবে, এত বড় বল মাছ ছোট খালের মধ্যে ঢুকলি, খালেরও অশান্তি, মাছেরও অশান্তি, খাল হিসেবে মাছও কি হবে না। স্যার আমার তো দেনমোহরের টাকাই নাই, তা দেনমোহর দেবো কি দিয়া, বিয়ে করতে তো দেনমোহর লাগে। মালিক কয় কি, আমার টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ তোমার নামে দলিল করে দিলাম, তুমি ওখান থেকে মাল বের করে সেই টাকা দিয়ে দেনমোহর দিয়ে মেয়ে বিয়ে করো। সেই টাকা দিয়ে দেনমোহর দিয়ে মেয়ে বিয়ে করিয়া সেই ঘরে যে সন্তান, সেই সন্তান আব্দুল্লাহ, তাই বলা হয় আব্দুল্লাহ ইবনে মুবারক। এই আব্দুল্লাহ ইবনে মুবারক সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস, জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হাজারো গল্প আছে এই তাকওয়ার দোস্ত। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের এক গোলাম, এক মুরিদ, কর্মকার, আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকালের 1 সপ্তাহ পর এই কর্মকার মারা গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এক খলিফা স্বপ্নে দেখতেছে যে জান্নাতের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারক আর ওই কর্মকার পাশাপাশি, তবে কর্মকারের পদমর্যাদা একদিক দিয়ে বেশি মনে হচ্ছে। ওই খলিফাই আশ্চর্য স্বপ্নে, যে আল্লাহ কোথায় আব্দুল্লাহ ইবনে মুবারক আর কোথায় কামার কুমার, কি তো বুঝতে পারতেছি নাকি বেসতে আসলাম না কি বাংলাদেশে গেলাম, কোনই গেলাম নাকি, কি দেখতেছি। এখন স্বপ্ন ভেঙে যাওয়ার পরে উনি আশ্চর্য, আমি কি দেখলাম। চলে আইসে কর্মকারের খুঁজতি, আইসে দেখে যে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির অপোজিটে এই বেড়াগুড়া কোনো মতে পাতা পুতো দিয়ে বেড়া দিয়া সুন্দর পর্দা করা একটা ঝুপড়ি ঝাপড়া ছোট ঘর। এই বাড়ি এসে খবর পাইছে যে এইটা সেই কর্মকারের বাড়ি। বাড়ির বাইরের থেকে সালাম দিয়েছে, আফিল বাইতে কর্মকার বাড়ি আছে নাকি। ভিতরের থেকে একটা মহিলা স্লো আওয়াজে সালামের উত্তর দিয়ে বলছে, মাতা, উনি তো এই অল্প কয়েকদিন আগে মারা গেছে। তো জিজ্ঞেস করছে উনি কি করতেন একটু বলেন তো, এটি কেন দেখলেন।
স্বপ্ন ইল্লাল্লাহকে মারবে, লা ইলাহাকে উঁচু করছে। ইতিমধ্যে যদি মুয়াজ্জিনের আযান কানে আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইল্লাল্লাহ জবানে বলতেন, কিন্তু হাতুড়িটাকে লোহার উপরে মারতেন না। আমি একদিন বললাম, ওগো আমার প্রিয় স্বামী, ইল্লাল্লাহ জবানে বলেছেন, হাতুড়িটা নিচেই ফেলাই দিয়েছেন। যদি বরাবর লোহার উপরে মারতেন তাহলে আপনার কাজ তো একটু চুল পরিমাণ হইলেও আগায় যাইতো। আপনি কেন লোহার উপরে নামাইরে পাশে ফেলাই দিলেন? আমার এমন ভাবে ধমক দিয়েছে, কয় তুমি মুনাফিক হয়ে গেছো। মুয়াজ্জিন কয় আল্লাহ বড়। এরপরে যদি আমি হাতুড়ি দিয়ে লোহার পর বাড়ি মারি, প্রমাণ হবে আল্লাহর চাইতে আমার লোহা বড়। ইল্লাল্লাহ তো আমি বলবোই বলবো, আমার কাজের উপরে আমি হাতুড়ি মারবো না। আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহকে ভয় পাই, এই জন্য আমি ইল্লাল্লাহ কই হাতুড়িটাকে আমি লোহার উপরে মারি না। আমি আমার স্বামীর এই একটা আমল দেখেছি। 2 নম্বর আমল দেখেছি, রাতের বেলা কাজ কাম সাইরে আইসা কোরআন শরীফ বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতেন আর বলতেন, আল্লাহ হাজা কালামু রাব্বি, হাজা কালামু রাব্বি। আল্লাহ আমি মূর্খ অশিক্ষিত, তোমার কালাম পড়তে পারি না। এই কোরআন শরীফ নিয়ে জড়াজড়ি করতেন আর আল্লাহ আল্লাহ জিকির করতেন। এরপরে 3 নম্বর দেখছি, ওই কোরআন শরীফ নিয়ে জড়াজড়ি করতেন আর বলতেন, আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক বহুত বড় আলেম, আল্লাহওয়ালা বুজুর্গ, সারা রাত কিতাব দিন ভরে কিতাবাদি পড়াপড়ি করে, হাদিস কোরআনের দর্শ তাদরিস দেয়, জিকির বিকির করে। জান্নাতের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় সম্মানী হবে। আমার মতো কর্মকারের কি খানা থাকবে সে জায়গায়? আমার কি কোনো ভ্যালু পাত্তা থাকবে? আমার চাইতে আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড়। আমি যদি সময় পাইতাম আবার আলেম হইতাম। এই বলে আলেমদেরকে বড় জানতেন, নিজেরে নিজে ছোট জানতেন। আল্লাহু আকবার। খেসরা রঞ্জুরে সাজো জারে জার, খেসরা রঞ্জুরে সাজো জারে জার, তাতুরাবি রুকুনা দাজ ইশতেহার। এই বলে আব্দুল্লাহ ইবনে মুবারককে বড় করতেন। আমি এই 3টে কাজ ওনাকে দেখেছি। আল্লাহর বান্দা চলে গেছে, পরের রাতে স্বপ্ন দেখে আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতেছে, হযরত আমি আপনারও দেখলাম জান্নাতে, কর্মকারও দেখলাম জান্নাতে। কর্মকারের পদমর্যাদা একদিক দিয়ে আপনার চাইতে বেশি দেখলাম, কারণ কি? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমার সাগরেদ, আমার খলিফা, ওরে ওই কর্মকারের মর্যাদা বাড়ার কারণ হলো সে নিজে যদিও মূর্খ অশিক্ষিত কর্মকার, জীবন ভরে আমারে বড় জানতো, আলেমদেরকে বড় জানতো, বুজুর্গানে দিনরে সে বড় জানতো, নিজের নিজে ছোট জানতো। এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বলেন, মান তাযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে নিজে ছোট জানে, আল্লাহর ওয়াস্তে আল্লাহর ভয়তে আল্লাহ তারে বড় বানাইয়া দেয়। তাকওয়া। ও আমার ব্যবসায়ী ভাইরা, কাঠির বাজারের ভাইরা, আজান হওয়ার সাথে সাথে শাটার বন্ধ করিতে হইবে। পারা যাবে? কথা কয় না, পারা যাবে? আজানের শব্দ কানে আসার সাথে সাথে আমরা যারা বিভিন্ন কাজে কাজী আছি, কাজ ছেড়ে দিতে পারবো? পারবো ইনশাআল্লাহ। আর একটা কাজও করব না। আমার মুফতি সাইদ আহমদ শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি নানুপুরি হুজুরি খলিফা লালপোলের আমি দেখেছি, হুজুর এত বেশি কিতাব দেখতেন। কিতাব দেখতে 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 একটা লাইনের হুজুর লিখতেছেন, লিখতে লিখতে একটা শব্দ, যেমন আব্দুল্লাহ লিখতে হবে, এই আব্দু পর্যন্ত লেখছে, এরপরে লয় লয় আকার হ এটুক বাকি আছে। আজান শোনার সাথে সাথে ওই শেষের 3 অক্ষর লেখেন নাই, আগে নামাজ পড়ে বাকি লেখালেখি। বলি আমিও পারি না, বলি আমিও পারি না, আবার মুত্তাকিন দাবি করি। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? রেডি আছি তো ইনশাআল্লাহ? আর যার ভিতরে কি ওয়াজের শেষ দেখি তাই 2 জন চলে আসছে, জরুরত না, বাকি ওই 2 জনের ছুটি, ওনারা হয়তো ইস্তেঞ্জায় যাবে। ইসরায়েলের পক্ষে যারা তারা চলে যাবেন, ফিলিস্তিনের পক্ষে যারা তারা থাকবেন। ইসরায়েলের পক্ষে কেউ আছে নাকি? এই ইসরায়েলের পক্ষে কেউ আছে? ফিলিস্তিনের পক্ষে সবাই? বক্সিং দিয়ে একটা তকবীর হবে, বক্সিং সহ, বক্সিং, নারায়ে তাকবীর। বক্সিং বক্সিং বক্সিংয়ের সাথে তকবীর, বক্সিং না হলে শক্তি হয় না। নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো, এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, জো বাইডেনের দালালরা, নেতানিয়াহুর দালালরা, নারায়ে তাকবীর।
জাযাকুমুল্লাহ। এখনই যদি প্রধানমন্ত্রী আমাদের যাওয়ার রাস্তা করে দেয়, যাবেন? রেডি? আমাদের রাইফেল কামান লাগবে না, আহিয়ালা বাস আর কেড়াল, ঠিক আছে না? কেড়ালির বাড়ি তো খাই নাই, আর আহিয়ালা বাসের স্যাঙ্গা খাই নেই। আল্লাহর রহম, পাকিস্তানিরা খাইছে, বটির কোপ খাইছে আল্লাহ, তাই খাচ্ছে। আর টুকাটুক পুতোর মতো একটা অস্ত্র মারে, তার দাম 300 টাকা। তারে ঠেকাতির জন্য দুডিয়ে মারে, তার দাম $1,20,000। তাই দিয়ে সবটা ঠেকাতে পারতেছে না। মুসলমানদের এই মারে কি, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। যখন মারে তখন আল্লাহই মারে মুসলমানদের হাতের মধ্যে, ঠিক কি না? কাজেই আমরা মরি বাঁচি জীবন দিতে রাজি। ফিলিস্তিনের 11,000 শিশু বাচ্চা টাচ্চা দিয়ে, মা বোন দিয়ে, মহিলা পুরুষ দিয়ে মেরে ফেলাইছে। 11,000 ইনশাআল্লাহ 11,000-এ 11 লক্ষ আদায় করে নেব ইনশাআল্লাহ। মুসলমানদেরকে দূর থেকে হিম্মত দিলেও তারা হিম্মত পায়। গাজার মুসলমানরা অল্প কয়েকজন মানুষ এই সামান্য ভাঙ্গাচোরা অস্ত্র নিয়ে এত হিম্মত কেন? সারা পৃথিবীর থেকে বর্তমানে গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে। ইহুদিরা পর্যন্ত তাদের পক্ষ দিচ্ছে। ইহুদিরা পর্যন্ত, দুঃখের বিষয় খালি আমাদের হিন্দু ভাইরা ইসরায়েলের পক্ষে। এই আমাকে ইন্ডিয়ান দাদা বাবু নরেন্দ্র কি যেন মোদি মদ খাইয়ে মোদি হয়ে গেছে, উনি গেছে ইসরায়েলের পক্ষে। চিন্তা করতে পারেন, দালালি করে কয়। তো যারা ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিন তো দূরে, আমাদের এই মাদ্রাসাটা দাঁড়ে, এখানে আল্লাহর দিনের আলোচনা হয়, কোরআন কিতাব পড়াপড়ি হয়, আপনাদেরই মাদ্রাসা। ফিলিস্তিনের জন্য টাকা চাইলে দিতে সবাই রাজি, দেবেনও, যখন চাইবো ইনশাল্লাহ দেবেন। দেবেন না ইনশাল্লাহ? আমরা টাকা পাঠাবো ইনশাল্লাহ। গাজার মুসলমানদের জন্য টাকা পাঠাবো, তারা ওষুধ খাবে না, ভাত পাবে না, রুটি পাবে না, আর আমরা বাড়ি 3 বেলা খাবো। তা হবে কেন? আমরা 2 ওয়াক্ত না খেয়ে থেকে সেই টাকা হলিও পাঠাই দেবো। রাজি না ইনশাআল্লাহ? সবাই দিতে রাজি থাকবে, কেউ কৃপণা 10 টাকা হলিও সবাই দেবেন। তা আমাদের সামনে পর যেটা আছে, এই মাদ্রাসার 2তলা 3 তলার কাজ হবে, মাদ্রাসার কাজ চলতেছে, যেখানে যেটুকু কাজ আছে আমরা তৌফিক অনুযায়ী শরীক থাকবো। পারা যাবে না ইনশাআল্লাহ? এটাও আপনার তাকওয়ার রেজাল্ট, এটা আপনার তাকওয়ার রেজাল্ট। শয়তানে ভয় দেয়, এই আশ-শাইতান ইয়াইদুকুল ফাকরা, শয়তানে কয় টাহা দিস নে, দিলিবার আসে কাল সকালে ওষুধ কিনবা নাকি দিয়ে, মাছ কিনবে নাকি দিয়ে, ভয় দেয়। এই ইসরায়েলি নাকি কজন, এই যে আটতে দিছে বছর, ওই ওরে যাইতে দেন, প্রতিবন্ধী, অসুস্থ, ও বাইরে যাবে, অসুস্থ মানুষ। তো আমরা তৌফিক অনুযায়ী কোনো আল্লাহর বান্দা থাকলে, আমি কালেকশন করতে পারি না, কালেকশনের রজও করি না, আমি আমার রজ আমার কায়দায় যা মাথায় আসে তাই কই। সেইভাবেই বললাম, মোহাব্বতের সাথে আপনাদের প্রতিষ্ঠান মাদ্রাসা আছে বিধায় আমি আসছি। আর তো হাজার মাহফিল, এখন তো লোকালে মাহফিল করার সুযোগও আমার নাই। তারপরে মাদ্রাসা আর এলাকার ভিতরে। আর একটা বিষয় হলো, আমি গোপালগঞ্জের মাহফিল পাইলে বাইরের মাহফিল করতে চাই না। আপনাদের এলাকায় দিয়ে ওয়াজ করে গেলে বিটিরাও তো ওয়াজ শুনতেছে, আপনারাও তো শুনতেছেন। কয়েকদিন পর আমার সুলতানশী মাদ্রাসায় 8-9 ডিসেম্বর মাহফিল, চাইল উঠতে আসবে, একটু ওয়াজ করে দিয়ে গেলে আমার মাদ্রাসার সাইডে চাইল বেশি দেয়। এই জন্য আপনাদের সাথে একটা পীড়িত আমার হয় এর মাধ্যমে। তাই গোপালগঞ্জের মাহফিল আমি মিস করতে চেষ্টা করি না। যেভাবে 6:15 পর্যন্ত ওয়াজ করার কথা, 15 মিনিট বেশি করছি, 7:15 14 বাজে।